তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা সবাই ভালো আছেন? আপনারা আশা করি আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? So, আজকে আমরা কথা বলবো লিড জেনারেশন। লিড জেনারেশন বাই লিঙ্কডইন। তার আগে কিছু বেসিক কথা বলে নিই। লিড জেনারেশন, হোয়াট ইজ লিড? এভরি ইনফরমেশন ইজ লিড। যে কোনো ধরনের তথ্যই লিড হতে পারে। লিড হয় দুই প্রকার, একটা হচ্ছে বিজনেস লিড, একটা হচ্ছে পার্সোনাল। অথবা একটা বলতে পারি পাবলিক লিড, আর একটা বলতে পারি প্রাইভেট লিড। লাইক হচ্ছে আপনার ফোন নাম্বার আমার কাছে আছে, আপনি বিজনেস করেন, আপনি একজন ডেন্টিস্ট, আপনি একজন প্লাম্বার, আপনি একজন ডাক্তার, আপনি একজন লয়ার, আপনার টিচার, আপনার ফোন নাম্বারটা আমার কাছে আছে, ইমেল অ্যাড্রেসটা আমার কাছে আছে, আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমার কাছে আছে। দ্যাট মিনস আপনি হচ্ছেন, আপনার যে ডেটাগুলো আমার কাছে আছে এটা হচ্ছে কি লিড। সো লিড জেনারেশনের অনেক প্রসেস আছে, আপনারা অলরেডি জানেন লিড জেনারেশন কি, লেভেল অনেক হয়তো জেনে এসেছেন। সো লিড জেনারেশন অনেকগুলি সাইড থেকে করা যায়। এটা বড় একটা ইন্ডাস্ট্রি, খুব বড় একটা ইন্ডাস্ট্রি, ভার্সেটাইল ব্যাপার স্যাপার এগুলো। লিঙ্কডইন লিড জেনারেশন যতগুলি সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স মানে টুইটার, লিঙ্কডইন, সকল জায়গা থেকে লিড কালেক্ট করা হয় এবং গুগলের কিছু লিস্টিং সাইট থেকেও লিড কালেক্ট করা হয়। আমরা জানবো সেকেন্ড ক্লাসে লিস্টিং সাইট থেকে কিভাবে লিড কালেক্ট করে। এখন আমরা সবাই বুঝতে পেরেছি কিনা যে লিড কি। লিড কি খুব সহজে যদি এক্সাম্পল দিই, এবং কি জন্য আমরা কালেক্ট করব, কার জন্য কালেক্ট করব, আমরা কাকে সার্ভিস দিব, ব্যাপারটা যদি বোঝার চেষ্টা করি। ব্যাপারটা হচ্ছে আপনাকে মার্কেট ডিমান্ড দেখতে হবে যে মার্কেটে কি ভালো চলে। চলতে পারে রিয়েল এস্টেটের লিড, চলতে পারে যে কোনো ধরনের লিড চলতে পারে। মানুষ বা ক্লায়েন্ট আপনার কাছে এসে বলবে যে আমার কিছু লিড দরকার, আমার কিছু ডেটা দরকার, এবং ডেটাগুলো স্পেসিফিক। তারা হচ্ছে মার্কেটিং কোম্পানির ওনার আর হেড অফ মার্কেটার, সিএমও, তাদের লিড গুলো আমার লাগবে। যারা প্রপার্টি ওনার, বিজনেস ওনার, তাদের লিড গুলো আমার লাগবে। এই লিড নিয়ে তারা কি করে, তারা লিড নিয়ে মার্কেটিং করে। সো লিড জেনারেশনের অনেকগুলি প্রসেস সম্পর্কে আমরা জানলাম। আমরা দেখব কিভাবে লিঙ্কডইন কে ব্যবহার করে লিড জেনারেশন করতে হয়। লিঙ্কডইন নিয়ে আমাদের দুইটা ক্লাস। প্রথম ক্লাসে হচ্ছে আমরা পুরোপুরি লিঙ্কডইনটা সেট আপ করে নিব। সো আপনারা কি জানেন, এখানে জানেন না কে কে যে লিঙ্কডইন কি বা লিঙ্কডইন কিভাবে কাজ করে? এটা কে কে জানেন না, একটু হ্যান্ড রেজ করে একটু, তাহলে বুঝবো যে আপনারা লিঙ্কডইন সম্পর্কে কয়জনে জানেন না। হ্যান্ড রেজ করেন কয়জনে জানেন না লিঙ্কডইন সম্পর্কে। আচ্ছা, বাকি বাকি যারা আছেন সবাই জানেন লিঙ্কডইন সম্পর্কে? সবাই জানেন তাই তো? তাহলে তো বলার দরকার নেই, বলার দরকার আছে আমার? অনেকেই জানে না কিন্তু হ্যান্ড রেজ করে না। যাই হোক, তো যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। সো লিঙ্কডইন, লিঙ্কডইন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ওকে, হেড ডাউন করেন। লিঙ্কডইন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্ম লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম যেমন সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম, সেম ভাবে লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। কিন্তু এখানে থাকে কারা, খুব খুব কোয়ালিটি পিপল। আপনি দেখবেন না যে এখানে টিকটকের মতো একটা ক্রিঞ্জ হয়, বা ফেসবুকের মতো নাচানাচি করে কেউ, বা হচ্ছে কেউ মুজরা করতেছে, এরকম কোনো কিছু। এটা হচ্ছে টোটালি একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে শুধুমাত্র প্রফেশনাল ব্যক্তি যারা আছে তারাই এক্সিস্ট করে। হ্যাঁ, কিছু কিছু আনারি পিপল অ্যাকাউন্ট খুলে, এটা হচ্ছে সব জায়গায় হয় কম বেশি, কিন্তু এইটা কন্টিনিউ মেনটেন করে একটা প্রফেশনাল ব্যক্তিরা। কেন মেনটেন করে? মেনটেন করে হচ্ছে নেটওয়ার্ক বাড়ানোর জন্য, নেটওয়ার্কিং বাড়ানোর জন্য, রিলেভেন্ট সার্ভিস
রিলেটেড ব্যক্তিদের সাথে, কোম্পানির সাথে কানেক্টেড থাকার জন্য, এখান থেকে সেল করার জন্য, সেল জেনারেট করার জন্য। এই কারণে হচ্ছে লিঙ্কডইনটা ব্যবহার করা হয়। সো লিঙ্কডইন একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। সো আমরা জানলাম লিড জেনারেশন কি, লিঙ্কডইন কি। সো আমরা আমাদের এই মডিউলও রয়েছে এবং এই ক্লাসটার নাম হচ্ছে লিঙ্কডইন মাস্টার ক্লাস। আমরা আজকে দেখবো প্রোফাইল কাস্টমাইজেশন। খুব আজকে ক্লাসটা খুব কঠিন না, খুব সহজ একটা কথা, খুব সহজ একটা ক্লাস। একটু আপনি মনোযোগ সহকারে যদি শুনেন, আপনি হোমওয়ার্ক খুব ইজিলি করতে পারবেন, যাতে করে আপনাকে রেকর্ডটা পুনরায় দেখতে হবে না বলে আমি মনে করি। যতগুলি প্ল্যাটফর্ম আছে লিঙ্কডইন হচ্ছে, ও মাই গড, এত বড় একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে আপনি যদি লিঙ্কডইনের পিছনে যদি প্রপার সময় দেন, লিঙ্কডইনের পিছনে যদি আপনি প্রপার যদি টাইম দেন, আপনি দেখবেন হারভার্ডিতে আমার কয়েকজন সাকসেস স্টুডেন্ট আছে, তারা শুধুমাত্র লিঙ্কডইন বেস, লিঙ্কডইনের মেথড এবং স্ট্র্যাটেজি ফলো করে এখান থেকে আউটরিচ মডেল বের করে, যে মডেল দেখিয়েছি মডেল ইমপ্লিমেন্ট করে তারা $1000+ আর্ন করছে। এটা আমি হয়তো বলেছি আপনাদের এর আগের একবার, যে আউট অফ মার্কেট প্লেস থেকে মানুষ খুব ভালো করতেছে। তো দেখেন, আমাদের প্রথমেই একটা ব্যাপার বলে নিই, যত সোশ্যাল মিডিয়া আছে, সকল সোশ্যাল মিডিয়ার একটাই ফান্ডাটা হচ্ছে আপনাকে প্রোফাইলটা ওয়েল কাস্টমাইজ থাকতে হবে, ওয়েল ডেকোরেটেড থাকতে হবে আপনার প্রোফাইলটা। আপনি যদি প্রোফাইলটা যদি ভালোভাবে যদি ম্যানেজ করতে পারেন, প্রোফাইল যদি ভালোভাবে ম্যানেজ করতে না পারেন নিজেরটা, ক্লায়েন্টেরটাও পারবেন না। এবং এটা হচ্ছে এমন একটা স্ট্রং প্ল্যাটফর্ম, আপনি ফেসবুক ব্যবহার করেন, ফেসবুকের উপর একটু ডিপেন্ডেন্সি একটু কমিয়ে দেন, 3 মাস, 3 মাস আপনি লিঙ্কডইন ফলো করেন, লিঙ্কডইন মেথড অ্যাপ্লাই করেন। যারা হারবার্গের সাপোর্টিং গ্রুপে আছেন, আপনাদের মডিউল এবার একটু ডিফারেন্ট, বাট আমার লিঙ্কডইনের উপর একটা কম্প্রিহেন্সিভ আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট আর্ন করতে হয়, এটার ভিডিও সাপোর্টিং গ্রুপে আছে, 2টা পার্টে আপনারা দেখে নিতে পারেন। আমি এখানেও কিছু পার্ট দেখাবো। এতগুলি কথা বললাম এই জন্য, যাতে করে আপনি লিঙ্কডইনের উপর ফোকাস থাকে যে মেথড এবং যে স্ট্র্যাটেজি আপনাকে দেখাবো। সো চলেন আমরা কি করবো, সর্বপ্রথমে প্রোফাইল কাস্টমাইজেশন করবো। কি করবো? প্রোফাইল কাস্টমাইজ করবো। কি বুঝিয়ে বলবো? ফাহিম ভাই, কি বুঝিয়ে বলবো, কি বুঝিয়ে বলেন? সবাই বুঝেছেন আপনারা লিঙ্কডইন সম্পর্কে যা বললাম? লিঙ্কডইন সম্পর্কে বুঝেছেন আপনারা? না বুঝলে তাও বলেন যে বুঝিনি। সবাই বোঝার কথা। আমরা ফার্স্ট অফ অল একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট দেখতে কেমন হয়, আমার কি করা উচিত, কোন প্রসেস আমি ফলো করতে পারি, চলেন আপনাদেরকে আমি একটা টার্গেট দিব। আপনাদেরকে আমি $50 একটা টার্গেট দিব, আমার সাথে চ্যালেঞ্জ। আমার চ্যালেঞ্জ কে কি অ্যাকসেপ্ট করবেন? আমি যে মেথড দেখাবো কন্টিনিউয়াস 3 মান্থ এটা কন্টিনিউ করবেন, ইনক্লুডিং ফ্রাইডে, কোনোদিন মিস দেবেন না। এরপর যদি আপনি কাজ যদি না পান, আমি আপনাকে $50 দেব। চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে। আমার চ্যালেঞ্জ কে কে অ্যাকসেপ্ট করেছেন? যারা অ্যাকসেপ্ট করেছেন জাস্ট লিখবেন অ্যাকসেপ্টেড। সো দেখেন, আমরা লিঙ্কডইনে প্রোফাইল কাস্টমাইজেশন করব। সো লিঙ্কডইনে আমি যদি আমার লিঙ্কডইনে যদি যাই, লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে কার কার এখানে? লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে কার কার এখানে? যার আছে লিঙ্কগুলি একটু দিয়ে দেন, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। ওকে ফাইন। ওকে, লিঙ্কডইনের লিঙ্কটা দেন, যার লিঙ্কডইন আছে লিঙ্কডইনের লিঙ্কটা একটু দেন। ওকে, অনেকেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে। অন রেকর্ডে বললাম তো আমি। ওকে, একটা লিঙ্কডইনের প্রোফাইল পেলাম, আমি ওপেন করি। আমরা একটা প্রোফাইল পেলাম, চলেন আমরা একটা প্রোফাইল পেলাম হুসাইন আহমেদ ভাইয়ের।
দেখতে পাচ্ছ না প্রোফাইলটা সাজানো আছে। তো আমরা দেখবো একটা প্রফেশনাল প্রোফাইল কেমন হয়, কেমন হওয়া উচিত। আমরা দুইটা প্রোফাইল কম্প্যারিজন করবো, যদি খুব ভালো করেছি উনি। সো এটা হচ্ছে আমার প্রোফাইল। কিভাবে একটা প্রোফাইলে কাস্টমাইজ করতে তার আগে আমি জানবো, তার আগে কি জানবো, তার আগে জানবো এই প্ল্যাটফর্মটা কিভাবে ইউজ করে এবং এখানে কি কি পার্ট আছে। আপনি যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি না থাকে, ডেফিনেটলি লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। জাস্ট হচ্ছে অনেকে আবার ওপেন করতে গিয়ে অনেক ঝামেলা বাঁধিয়ে ফেলে। র্যান্ডমলি ফেসবুকের মতো ওপেন করবেন, জিমেল দিবেন, জিমেল চাইলে জিমেল দিবেন, চাইলে না জিমেল চাইবে, পাসওয়ার্ড চাইবে, ফোন নাম্বার দিবেন, তার প্রোফাইল সেট আপ করে ফেলবেন, যে আমি দেখিয়েছি। আচ্ছা, আরো অনেকেই লিঙ্ক দিয়েছে, হ্যাঁ, ওপেন করবো। চলো আচ্ছা, ওপেন করি, সব দেখি আবার। আমরা চারটা প্রোফাইল আমরা ওপেন করলাম। একটা প্রোফাইল, এই একটা প্রোফাইল, এবং এই একটা প্রোফাইল। আচ্ছা, যারা প্রোফাইল গুলো দিয়েছেন একটু হ্যান্ড রেজ করেন। আপনারা লিঙ্কডইন যে খুলেছেন এটা পারপাস কি? কোন পারপাসে লিঙ্কডইনটা খুলেছেন, তাই না? বললাম কোন পারপাসে খুলেছেন। আনমিউট করে দিয়েছি। তার লিঙ্কডইন ক্রিয়েট করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে ক্লায়েন্ট হান্টিং করা, যে ক্লায়েন্ট কিভাবে পাবো, কাজ কিভাবে পাবো। ওকে, কিভাবে কাজ পাবেন? ওকে, কনফিউশন সমস্যা নেই, আমি জানবো। একটা প্রোফাইল দেখি, মোটামুটি প্রোফাইল গুলো দেখলাম। চলেন আগে আমরা পুরো ড্যাশবোর্ডটা সম্পর্কে জানি। ফেসবুকের মতো করে একটা অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। এখানে কি থাকে? ফেসবুকের মতো র্যান্ডম একটা সার্চ বাটন আছে। আপনি মোবাইলের হলে আপনি প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে নেবেন, অথবা গুগল ক্রোম থেকে করবেন। কোয়াইট সিম্পল, কোয়াইট ইজি, একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। কিছু ক্যাপচা ভেরিফিকেশন চাইবে, ক্যাপচা ভেরিফিকেশনে কোনো ঝামেলা হলে জাস্ট ইউটিউবে ছোট করে একটা টিউটোরিয়াল দেখে নেবেন, একটা গুগল সার্চ করে নেবেন। প্যানিক হবে না, প্যানিক হলে অ্যাকাউন্ট ব্লক ব্লক হয়ে যায়। কেমন? হোম আছে, মাই নেটওয়ার্ক আছে, জবস আছে, মেসেজিং আছে, নোটিফিকেশন আছে, মি আছে, ফর বিজনেস আছে। টোটাল ব্যাপারগুলো আমরা দেখবো এবং পুরো প্রোফাইলটা আমরা কাস্টমাইজ করবো, এবং আজকে মডিউলে যা যা আছে সবকিছু আমরা কাভার করবো। সো আমরা প্রথমে চলে যাই একদম শুরু থেকে। শুরুতে আমাদের যেটা জানা উচিত হচ্ছে প্রোফাইল কাস্টমাইজেশন। সো আপনাদের প্রোফাইলটা প্রথমে এমন থাকবে, মিতে যদি যান, মিতে গিয়ে ভিউ প্রোফাইল করলে আপনি আপনার প্রোফাইলটা দেখতে পাবেন। এটা হচ্ছে আমার প্রোফাইল। এবং দেখেন, কম্পারিজন করি, আমি ডেফিনেটলি কম্পারিজন করছি না, সবাইকে আমি অ্যাপ্রিসিয়েট করি যারা হচ্ছে অ্যাকাউন্ট আগে থেকে করে রেখেছেন, এটার পিছনে টাইম দিয়েছেন, নিজে ট্রাই করেছেন, নিজের স্কিল আপ হয়েছে, স্কিল বুস্ট আপ হয়েছে। সো দেখেন, সব প্রোফাইল বললাম। এখন বলেন আমাকে, এই দুইটা প্রোফাইল, এই বেশ কয়েকটা প্রোফাইলের ভিতর আর আমার প্রোফাইলের ভিতর চেঞ্জেসটা কোথায়? সো দেখেন, আমি আবার বলে দিয়েছি, এটা দেখানোর কোনো কিছু নেই। ফেসবুকে ঠিক যেভাবে করেন সকল প্ল্যাটফর্মে ঠিক সেম ভাবেই করবেন, নট অনলি লিঙ্কডইন। এক কথায় ফিল ইন দা ব্ল্যাঙ্ক, খালি ঘর পূরণ করবেন। কি করবেন? খালি ঘর পূরণ করবেন। কিন্তু খালি ঘরে যে আমরা শূন্য স্থান পূরণ করতাম, খালি ঘর যে পূরণ করছি, ফিল ইন দা ব্ল্যাঙ্ক বলেন, উল্টো পাল্টা অর্থ বসালে হবে না। প্রপার অল ইমপ্লিমেন্টেশন করতে হবে প্ল্যাটফর্ম ওয়াইজ। ওকে, সো আপনি আপনার নাম দিবেন, শর্ট নেম দিবেন এবং মিনিংফুল নেম দিবেন, আপনার রিয়েল নামটাই চেষ্টা করবেন, নামটা একটু যাতে শর্ট রাখা যায়। প্রথমে একটা নাম দিবেন, এরপর হচ্ছে যত জায়গায় পেন্সিল দেখবেন বা কলম দেখবেন সেই জায়গায় ক্লিক করবেন। করলে কি আপনার প্রোফাইলটা কাস্টমাইজেশন হয়ে যাবে। পুরো ব্যাপারটা নিয়ে কথা বলবো। আপনার প্রয়োজনে, আপনার প্রথমে প্রয়োজন হচ্ছে একটা প্রোফাইল পিকচার। সো নট লাইক দ্যাট, এটার মতো না, এর থেকে খুব সুন্দর একটা ছবি আপনি সিলেক্ট করবেন, লাইক দিস, লুক লাইক দিস। এটা একটু ভালো হতে পারতো ছবিটা, বাট সুন্দর, এই যে দেখেন সুন্দর সুন্দর ছবি দিয়েছে। এটা এটা বিশেষ করে এটা, এই ছবিটা স্মাইল একটা ফেস আছে, মানুষকে ওয়েলকাম করছে, ওয়েলকামিং করছে। গোমরা মুখ মানুষ ক্লায়েন্টরা সচরাচর পছন্দ করে না, এটা হচ্ছে এজল হচ্ছে, আপনারা জানবেন। স্মাইল একটা ফেস, মানুষ ওয়েলকাম করবে। এই এরপর
একটা প্রোফাইল পিকচার নেবেন, এটাকে বলা হচ্ছে স্নাইপিং শট। কি বলে? স্নাইপিং শট, স্নাইপার শট। স্নাইপার তো চিনেন তাই না? বা যে নাম শুনেছি, স্নাইপার হচ্ছে একটা গান, একটা বন্দুক, যে বন্দুকের হচ্ছে অনেক দূর থেকে, অনেক কয়েক মানে একটা রেডিয়াস আছে, নির্দিষ্ট কিলোমিটার, অনেক কিলোমিটার দূর থেকে আপনারা স্নাইপ করতে পারবেন। ট্রিগার মানে ট্রিগার ধরে জাস্ট একটা ফায়ার করলে কি এক গুলিতেই শেষ। স্নাইপিং শট মানে আপনার ছবিটা একটা স্নাইপিং শটের মতো করে কাজ করবে। ছবিটা খুবই সুন্দর দিতে হবে, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিবেন। স্যার আমি ব্যাকগ্রাউন্ড কোথায় পাবো? ব্যাকগ্রাউন্ড ক্যানভাতে যাবেন, অনেক অনেক ব্যাকগ্রাউন্ড, অনেক অনেক টেমপ্লেট আছে। অথবা আপনি যদি এখানে আসেন, লিখবেন হচ্ছে লিঙ্কডইন, গুগলে যদি একটু সার্চ করেন লিঙ্কডইন প্রোফাইল ব্যাকগ্রাউন্ড, লিখে সার্চ করলাম, ইমেজে আসলাম। এখানে অনেক অনেক ইয়ে আছে, যেমন এই যে এইটা আছে, এটা ভালো না, তেমন একটা আছে। না পাওয়া গেলে, তেমন ভালো দেখতে পাচ্ছি না আমি এখানে। বেটার হয় ক্যানভা থেকে করে নেবেন, ক্যানভাতে একটা কালার নিয়ে নেবেন, একটু খুঁজলে পাবেন, গুগল ডেফিনেটলি অনেক কিছু, অনেক ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়, অনেক ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়। ক্যানভা থেকে অনেক পাবেন। এই যে এক্সাম্পল এটা, হ্যাঁ, আপনি হচ্ছে এটা ক্যানভা নিয়ে যদি বসান, ক্যানভা নিয়ে বসে আপনি যেটা করবেন, এই যে এই বেলুনটা ফেলে দিবেন, বেলুনটা ফেলে নিজে হচ্ছে এখানে বসা দিবেন, সুন্দর করে হাইলাইট করবেন। আমার মতো আবার কালাই যে হচ্ছে এই যে কালো ছবি দিয়ে না, কেমন? সো ব্র্যান্ডিং পারপাস আমার ভিডিও, কালো এবং কমলার একটা ব্যাকগ্রাউন্ড, একটা কম্বিনেশন, এটা যদি ব্র্যান্ডিং পারপাস। সো দেখেন, আমরা জানলাম হচ্ছে নাম দিতে হবে, খুব সুন্দর একটা প্রোফাইল পিকচার দিতে হবে, এন্ড দেন আপনি যে সার্ভিসটা দিবেন, আপনি যে সার্ভিসটা দিবেন বা আপনি যা যা পারেন, আপনি যা যা পারেন, যা যা শিখছেন, ওই জিনিসটা খুব সুন্দরভাবে, নট আনপ্রফেশনাল ওয়েতে, একটা প্রফেশনাল ওয়েতে আপনার একটা কভার ফটোর মাধ্যমে, একটা কভার ইমেজের মাধ্যমে এটাকে ফুটিয়ে তুলতে হবে। কভার ফটোর একটা ডাইমেনশন আছে, ডাইমেনশন বুঝি আমরা সবাই জানি, ডাইমেনশন অথবা সাইজ। ক্যানভাতে গিয়ে জাস্ট লিখবেন, কি লিখবেন? লিঙ্কডইন কভার ফটো, সরি লিঙ্কডইন কভার ফটো লিখলেই চলে আসবে, অথবা গুগলের সামনে সার্চ করবেন লিঙ্কডইন কভার ফটো সাইজ। এগারোশো আঠাশ বাই 191 পিক্সেলস। সো দেখেন, এবং এখানে ক্লিক করলে আপনি চেঞ্জ করতে পারবেন, জুম করতে পারবেন, ই করতে পারবেন। এখানে আপনি একদম হাইলাইট করে দেবেন যে আপনি কিভাবে করতে চান, আপনি কিভাবে, আপনি কোন সার্ভিস দেন, কোন সার্ভিস দেন। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এই এগুলো হচ্ছে সার্টিফিকেশনে থাকে না, সার্টিফিকেটে কিছু আইকন থাকে, আইকন থেকে কেটে আনা। সো প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে ই করে দিবেন। দেখেন আমি এখানে কি বলেছি, এনশিওর 5x গ্রোথ, কিছু কিছু কথা আমি দিয়েছি, এনশিওর 5x গ্রোথ। আমি তার যে কোনো একজন মানুষের বা যে আমার থেকে সার্ভিস দিবে তার বিজনেসটা আমি 5x ফাস্টার গ্রোথ করে দিব। এনশিওর 5x ফাস্টার গ্রোথ, সলভ দ্য রাইট প্রবলেম, ইমপ্লিমেন্ট ট্রেন্ডিং আইডিয়া। কি কি সার্ভিস দিই, সার্ভিসের কথা বলেছি, এসইও, কন্টেন্ট মার্কেটিং, পিপিসি, সোশ্যাল মিডিয়া, ডিসপ্লে অ্যাড, ই কমার্স, ইমেল মার্কেটিং, ফানেল স্ট্র্যাটেজি। সাথে আমি এতগুলি কাজ তো একটা ব্যক্তি করতে পারেন, এটা একটা কোম্পানির আন্ডারে পড়ে। সো আমি আমার এজেন্সি অ্যাড করেছি এখানে। আবার এখানে পেজ খোলা যায়, আমি দেখাবো, ফোন নাম্বার দিয়ে দিয়েছি, সবগুলো একটা প্রফেশনাল ওয়েতে দিবেন। অনেক অনেক টেমপ্লেট পাওয়া যায়, টেমপ্লেট গুলি কমন, একটু নিজের মতো করে একটা ডিজাইন বসানোর চেষ্টা করবেন। অনেকেই একটা ভুল করে, যেটা দেখলাম যে ভুল, ঠিক আছে, এখানে ছবি দেয় না, এখানে ছবি ব্যবহার করবে, ভুলও ঠিক আছে। অনেক মানুষের ছবিটা বাম পাশে দেয়, ছবি অলওয়েজ ডান পাশে ইউজ করবেন, এবং এই জায়গাটা পুরো এতগুলি কালার না রেখে কি করবেন, সলিড একটা কালার রেখে কিছু কিওয়ার্ড দিবেন, যে কিওয়ার্ড উপর আপনি সার্ভিস দেন। আমি এখানে খুব বড় করে আমি বলে দিয়েছি, ট্রান্সফর্মিং ব্র্যান্ডস উইথ ডিজিটাল মার্কেটিং। তো এভাবে করে আপনাকে হাইলাইট করতে হবে সার্ভিসগুলো। এরকম করে কয়েকটা ডিজিটাল মার্কেটারের প্রোফাইল ফলো করবেন, দেখবেন তারা কোন ভাবে বানিয়েছে। কেউ যদি আবার জিজ্ঞেস করেন যে আপনি ইমোজি কোথা থেকে নিয়েছেন, ইমোজি
আমি কিন্তু এটা যদি বলেন এটা যেই টুলসই করা হয়েছে কেন, ক্যানভায় বলেন বা ফটোশপে বলেন, যে টুলসই করা হয়েছে টুলসের ইমোজি গুলি কিন্তু আলাদা করে আনা হয়েছে। যদি কেউ জানতে চান বলে দিই, ব্যবহার করতে পারেন ইমোজিপিডিয়া। কি ব্যবহার করতে পারি আমরা? ইমোজিপিডিয়া। যত ধরনের ইমোজি আছে এখানে পাবেন। আপনি যদি এখানে লেখেন যে স্যাড, স্যাড ইমোজি পাবেন। আপনি যদি লেখেন গ্রোথ, দেখেন গ্রোথের চার্ট দিচ্ছে। এখানে গেলে আপনি আরো অনেক ইমেজ পাবেন। আপনার যে ইমেজ প্রয়োজন হয় জাস্ট আপনি কপি করে দিবেন। ইমেজ কপি করা যায় এখান থেকে। এটা লাগবে, আপনি ইমেজ দেন, যেটা কপি করেন, ইমেজ দিয়ে তারপর বসান। এভাবে করে তৈরি করবেন। প্রথমত মনে রাখবেন আপনি অনেকগুলি সার্ভিস নিয়ে কাজ করবেন না এবং সবার জন্য আপনি কাজ করবেন না। এটা যত মনে রাখতে পারবেন ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আপনার সাকসেস হওয়ার চান্সটা অনেক বেশি। শুধুমাত্র লিঙ্কডইন না, ফাইবার বলেন, যে কোনো প্ল্যাটফর্ম বলেন, মানুষ এট এ টাইম অনেক চিন্তা করে যে আমি একে সার্ভিস দিব, ওকে সার্ভিস দিব। আপনি নির্দিষ্ট একটা ব্যক্তিকে সার্ভিস দিবেন বা নির্দিষ্ট একটা ইন্ডাস্ট্রিকে সার্ভিস দিবেন এবং নির্দিষ্ট সার্ভিস দিবেন। আমি শুধুমাত্র কাদের জন্য ডিজিটাল মার্কেটিং করি? যারা জান্ডু বাম রিলেটেড বা যারা বাম রিলেটেড বা হচ্ছে পেইন রিলিফ, যারা পেইন রিলিফ টাইপের প্রোডাক্ট বা হচ্ছে ঔষধ বা মেডিসিন যারা প্রস্তুত করে তাদেরকে আমি সার্ভিস দিই। আমার কাস্টমার তারা শুধুমাত্র যারা পেইন রিলিফ, বাম, এই ধরনের প্রোডাক্ট বিক্রি করে তারাই হচ্ছে আমার কাস্টমার। সেও জানে একটা ডিজিটাল মার্কেটিং বা কিছু মানুষ আছে যারা এই সার্ভিসটাই, তারা স্পেশালিস্ট এই সার্ভিসের উপর। আপনি আপনার এটার জন্য অ্যাড চালান, এটার জন্য পোস্টার বানান, বিভিন্ন সার্ভিস এর জন্য, কিন্তু এটা কি বলে নিশ স্পেসিফিক। নিশ স্পেসিফিক, অলওয়েজ নিশ স্পেসিফিক আপনাকে চিন্তা করতে হবে এবং প্রোফাইলও এইভাবে করে বিল্ড আপ করতে হবে। এরপর কথা বললাম এই পার্ট নিয়ে। এরপর হচ্ছে আপনার দেখেন এই পার্টটাকে বলবেন, এরপর হচ্ছে আপনি কি কি সার্ভিস দেন। সার্ভিস তো এখানে অনেক বড় করে দিবেন না, হাইলাইট করবেন এবং এখানে হচ্ছে উইথ ইমোজি, ইমোজি সহ আপনি কি সার্ভিস দেন, আপনি কি নিয়ে কাজ করেন। এক্সাম্পল আপনি কাজ করেন হচ্ছে আপনি ডেন্টাল কেয়ার নিয়ে বা হচ্ছে ল ফার্ম নিয়ে বা হচ্ছে শুধুমাত্র ডাক্তারদেরকে নিয়ে, যে কোনো একটা নিশ চুজ করবেন। এখন ডেন্টাল কেয়ার বললাম বিধায় হচ্ছে সবাই যে ডেন্টাল কেয়ার নিয়ে কাজ করবেন এমন না, যে কোনো একটা নিশের উপর প্রোফাইলটা গ্রো করতে হবে। এটা হচ্ছে সব থেকে বড় পার্ট। যে কোনো নিশের উপর একটা প্রোফাইল গ্রো করতে হবে। যা বলছি এর থেকে যদি কোনোটা মিস্টেক হয় তো সেক্ষেত্রে একটু টাফ হয়ে যাবে আপনার জন্য কাজ করাটা। আপনি কি সার্ভিস দেন, আমি এখানে বলে দিয়েছি যে আমি একদম স্পেসিফিক করে দিচ্ছি ডিজিটাল মার্কেটার, বিল্ডিং এ ব্র্যান্ড ফাস্টার। তো আমার যা যা আমি করি, তো কোচ করি, মিডিয়া বাইং করি, প্রোডাক্ট স্ট্র্যাটেজি এন্ড 4x ফাস্টার, আরওআই। এখানে আপনাদেরকে আরওআই পড়েছিলাম, আরওআই সম্পর্কে আপনারা হয়তো জানেন। আরওআই মানে হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আপনি কাস্টমারকে বলে দিয়েছেন তুমি যদি আমার থেকে সার্ভিস দাও তাহলে কি আমি তোমার আরওআই বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট কত করে দিব? 4x করে দিব, 4 গুণ করে দিব, 4 গুণ করে দিব। সো খুব সুন্দরভাবে আপনি কি সার্ভিস দেন, এক্সাম্পল আপনি ডিজাইন সার্ভিস দেন। আপনি লিখতে পারেন যে ডেন্টাল কেয়ার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, লিঙ্কডইন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, ডেন্টাল পোস্টার ডিজাইন। একটা নিশকে চুজ করতে পারেন, নিশ চুজ করলে সব থেকে বেশি ভালো হয় আপনার জন্য। এখানে যদি ক্লিক করেন এখানে কি আসে, আপনার বেসিক ইনফো আসবে। বেসিক ইনফোতে ফার্স্ট নেম, সেকেন্ড নেম, এডিশনাল নেম, নাম অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে হেডলাইন দিবেন, যেটা আমরা ইন্ট্রো দেখলাম বা ইনফো দেখলাম। এরপর হচ্ছে কারেন্ট পজিশন, আপনি কোথায় কি কাজ করতেছেন, আপনি কোথায় কাজ করতেছেন। সো এরপর হচ্ছে দেখেন আপনি চাইলে নতুন করে আরো অনেক পজিশন অ্যাড করতে পারবেন। এক কথায় হচ্ছে এখানে যা আছে ফিল ইন দা ব্ল্যাঙ্ক যা আছে সবকিছু আপনি পূরণ করে ফেলবেন। সবকিছু যেখানে হচ্ছে এডিট করতে বলে সেখানে এডিট করে দেবেন। লোকেশন, আপনার লোকেশন দিবেন। কন্ট্যাক্ট ইনফোতে গেলে কন্ট্যাক্ট ইনফো দেখাবে, আমার কন্ট্যাক্ট ইনফো আসবে এখানে। অ্যাড্রেস দিতে পারেন, ডেট অফ বার্থ দিতে পারেন। সো
হচ্ছে কাস্টম বাটন, একটা কাস্টম বাটন থাকে। এখানে কি বলেছে, অ্যাড এ লিংক দ্যাট উইল অ্যাপিয়ার এট দ্য টপ অফ ইউর প্রোফাইল, এডিট কাস্টম বাটন। কাস্টম বাটন কি কি আছে, সিলেক্ট এ বাটন টু ডিসপ্লে অন ইউর প্রোফাইল, প্রোফাইলে ডিসপ্লে থাকে। যেমন ফেসবুকে ঢুকে দেখি না, কিছু কিছু পেজে থাকে হচ্ছে হোয়াটসঅ্যাপের মেসেজ দেওয়া, ওয়েবসাইটে ভিজিট করা, তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, মেসেজ নাও তো সবসময় কমন, তাই না? এগুলো কি বলে হচ্ছে বাটন। এখানে কোনো বাটন নাও দিতে পারে, আমার একটা লিঙ্ক রাখতে পারেন, কাস্টমাইজ বাটন, কাস্টম বাটন। আমার কাস্টম বাটন অলরেডি করা আছে, দুইটা কাস্টম বাটন করা আছে। একটা কি কি আছে, হচ্ছে digital.com আছে, আর একটা হচ্ছে কি piyushchandra.com আছে। সেভ করে দিলাম। এভাবে করে এই পার্টটা শেষ হয়ে যাবে। প্রত্যেকটা পার্ট আপনাকে ফিল আপ করতে হবে, সব থেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা পার্ট আপনাকে ফিল আপ করতে হবে। এবং এখানে কিছু মজার কিছু পার্ট আছে, প্রত্যেকটা পার্ট আমরা বলবো, তারা পার্ট নিয়ে কথা বলবো, কিন্তু আপনাকে পুরো ক্লাসটা শুনে ঠিক এই অনুযায়ী কাজ করতে হবে, যে অনুযায়ী বলবো। ঠিক আপনি 1.5 ঘন্টা ক্লাস করলেন, আপনাকে এই টোটাল ব্যাপারটা রেডি করতে মোটামুটি ঘন্টা 3, 4, 5 সময় লাগবে প্রথম পর্যায়ে। খুব সুন্দর ব্যাপার, একবার যখন রেডি হয়ে যাবে শুধু এটা গ্রো আপ নিয়ে কাজ করবেন, গ্রোথ নিয়ে কাজ করবেন। অ্যাড প্রোফাইল সেকশন কি আছে, এখানে হচ্ছে কিছু ইনফরমেশন চাইবে, কোর চাইবে, কোর স্কিল, অ্যাড এডুকেশন, অ্যাড পজিশন, এখানে যা যা চায় সবকিছু দিয়ে দিবেন, যা যা চায়। এখানে 3টা ভাগ আছে মূলত, একটা হচ্ছে কোর, রেকমেন্ডেড, এডিশনাল, সবকিছু দিয়ে দিবেন। আপনি এডিশনাল কি কি আছে, যা আছে সবকিছু আপনি দিয়ে দিবেন। রেকমেন্ডেড, যা যা রেকমেন্ড করে সবকিছু আপনি দিয়ে দিবেন। কেমন, নিজের প্রজেক্ট অ্যাড করবেন, কোথায় কোর্স অ্যাড করছেন, কোথায় কোর্স করেছেন, সবকিছু অ্যাড করবেন, যা আছে সবকিছু অ্যাড করবেন। ওপেন দা ওয়ার্ক, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখেন সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা একটা এমন একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম থেকে শুধুমাত্র আপনি আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হ্যান্ড করতে পারবেন, ব্যাপারটা এমন না। এটা এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে আপনি ঘরে বসে বিভিন্ন জায়গায় জবের অ্যাপ্লাই করতে পারবেন, রিমোট জব এবং ফিজিক্যাল জব করতে পারবেন। আপনি একটু অবাক হয়ে যাবেন। আমি এই পার্টটা শেষ করি, শেষ করা ছাড়াই চলে আমি অন্য দেখিয়ে আনি, দেখিয়ে আনি আমি। জব একটা সেকশন আছে, দেখছেন? জব সেকশনে যদি আমি যাই, দেখেন এখানে কত কত জব আছে, এবং জবের স্যালারি স্ট্রাকচার যদি আপনি দেখেন, ডিসকভার জব, এটা আমাকে রেকমেন্ড করতেছে, এটা আমাকে প্রোফাইল বেস করে, আপনার প্রোফাইলটা যেভাবে সাজানো সেভাবে করে আপনাকে রেকমেন্ড করবে বা রেকমেন্ডেশন করবে। দেখেন কত কত জব রেকমেন্ড করতেছে, দেখেন 138 রেজাল্ট। অনলাইন অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট, রিমোট, ফুল টাইম জব, মিড সিনিয়র লেভেল, এমপ্লয় সংখ্যা হচ্ছে আমাদের 11 থেকে 50 জন, ইনক্লুডিং, সব দেওয়া আছে কি কি ক্রাইটেরিয়া চেয়েছে। এখন আপনার প্রোফাইলের সাথে এখানে ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে, আপনি এখানে জবের অ্যাপ্লাই করতে পারবেন। জবের অ্যাপ্লাই এখানে যদি প্রপার ভাবে, দুই ভাবে আপনি এখান থেকে কাজ করতে পারেন। আউট অফ মার্কেট, তিন ভাবে, দুই ভাবে আপনি তিন ভাবে কাজ করতে পারবেন। আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্ট করতে পারবেন, এখান থেকে আপনি জব সার্চ করতে পারবেন, এবং মার্কেট প্লেসে এইটারই আপনি সার্ভিস প্রোভাইড করতে পারবেন লিড জেনারেশন করে। কেমন একটা কম্প্রিহেন্সিভ একটা প্যাকেজ বলতে পারেন এক কথায়। একের ভিতর সব বলি না, এটা হচ্ছে একের ভিতর সবটাই। এর অনেক 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 জব, পে পার ক্লিক মানে হচ্ছে পিপিসি, মানে হচ্ছে গুগল অ্যাড, এটা কোথাকার কান্ট্রি দেখতে পাবেন। ইজি অ্যাপ্লাই পিপিসি তে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লিকেশন করেছে কত, 100 জন মানুষ অলরেডি হচ্ছে অ্যাপ্লিকেশন করেছে। প্রত্যেক জায়গায় ক্লিক করলে দেখবেন যে কতজন মানুষ, ওভার 100 অ্যাপ্লিকেন্টস। ওকে, নিচে জবের ক্রাইটেরিয়া দেওয়া থাকে যে আপনি কোন জব চাই, বা ওনাদের কি কি ক্রাইটেরিয়া। Image and video content with caption for client to post Instagram, LinkedIn, Facebook, X, and Google My Business. কি কি চায় আপনার কাছ থেকে, ট্র্যাক রেকর্ড ট্র্যাক করতে বলে, বেশ কিছু ক্রাইটেরিয়া দিয়ে দেয়। এই ক্রাইটেরিয়ার জন্য মোটামুটি আপনাকে সবগুলো ব্যাপারে একটু জানা থাকতে, দেখেন কত কত জব, কত কত জব, আপনি কয়টা জব করবেন,
এবং স্যালারি কিছু কিছু জায়গায় স্যালারি রেঞ্জ হচ্ছে উল্লেখ করে দেখেন। এটা হচ্ছে এটা কানাডার একটা কোম্পানি, সেখানে স্যালারি অফার করতেছে পার মান্থ কত, $1400 থেকে $1700। এবং এটা কবে, একদিন আগে। যদি আপনি প্রপার ভাবে যদি ম্যানেজ করতে পারেন, জব করতে পারবেন এবং রিমোট জব করতে পারবেন বাইরের ক্লায়েন্টের, সেই সাথে কি করতে পারবেন, নিজে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হ্যান্ড করতে পারবেন। তো এখানে যদি কেউ যদি খুব ভালো করেন বা লিঙ্কডইন নিয়ে যদি সিরিয়াস হন, 2 মাস পরে আপনি আমাকে একটা নক দিবেন। আপনাদের ভিতরে যে লিঙ্কডইন নিয়ে ভালো কাজ করবেন এবং কন্টিনিউয়াসলি কাজ করবেন, লিঙ্কডইনের জবের অনেক অপরচুনিটি আছে, শুধুমাত্র লিঙ্কডইনের প্রোফাইল ম্যানেজ করা। সো বাট প্রপার ওয়েতে জানতে হয় কি কি জব আছে, অনেক অনেক জব আছে। এখন দেখেন এগুলো আমার সাথে ম্যাচ করেছে বিধায় এখানে আমাকে দেখাচ্ছে। এটা কত দিচ্ছে, অনেক টাকা, $5876 থেকে $7500, ফুল টাইম জব, অনেক বড় কোম্পানি, মাইক্রোস্কোপি। এক কথা হচ্ছে আপনাদেরকে জবের পার্টটা আগে দেখালাম, জবের পার্ট দেখে ফেসে অনেক কথা বলে বললাম। এই জবের পার্টটা কেন দেখিয়েছি, এই জবের পার্টটা সম্পূর্ণ ডিপেন্ড করে যে কোন ধরনের জব ফিল্টার করা, জব সার্চ করা, ব্লা 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 দেখবো আমরা। সো দেখেন, এই পুরো জবের পার্টটা নির্ভর করে আপনার এই সেটিংটার উপর। এই সেটিংটার উপর দেখেন, এডিট জব কি প্রেফারেন্স, আপনাকে যে লিঙ্কডইন যে প্রেফার করবে, লিঙ্কডইন যে আপনাকে রেকমেন্ড করবে, আপনাকে সাজেস্ট করবে, কিসের উপর বেস করে সাজেস্ট করবে বলেন তো? আমাকে একটু হ্যান্ড রেজ করবেন তো আপনারা, যে আপনারা লিঙ্কডইন নিয়ে ডিজিটাল মার্কেটিং থেকে অনেক কিছু শিখেছেন, তাই সবকিছু তো আপনার কাছে ভালো লাগেনি, লেগেছে? ডেফিনেটলি ভালো লাগে না। বা কারো কাছে আবার কোনো ব্যাপারটা খুবই ভালো লেগেছে যে আমি শুধুমাত্র এটা নিয়েই কাজ করবো। আর যাদের আসলে 1.5 ঘন্টার ক্লাস করে যাদের মেন্টালিটি নেই, তাদের জন্য আসলে ব্রাদার ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি একটু টাফ, টাফ। লম্বা সময় ধরে প্র্যাকটিস করতে হবে, ইউনিটে থাকতে হবে। তো যেখানে হচ্ছে আপনি আহ, প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষা ছিল, এখন হয়তো উঠে গিয়েছে। যেখানে হচ্ছে প্রথম সাময়িক পরীক্ষা দিতে আগে হচ্ছে কয় মাস লাগতো, 3 মাস লাগতো। সেখান থেকে মানে একটা ক্লাস শেষ করতে হচ্ছে 1 বছর লাগতো, সেখানে আপনি 3 মাসের মাথায় আর্নিং এর কথা, মানে হেভি আর্নিং এর কথা কিভাবে চিন্তা করেন? এটা বোকামি না? তো আমাকে একটু বলেন, হ্যাঁ, লাখ বলতে একটা কথা আছে, রিয়েলিটি বলতেও কিন্তু একটা কথা আছে, তাই কিনা? নেভার গিভ আপ। সো এখানে দিবেন হচ্ছে জব টাইটেল, জব টাইটেল। এখানে জব টাইটেল আপনি কি কি কাজ পারেন এখানে দেওয়া আছে, কি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যানালাইসিস অ্যানালিটিক্স, যাই দেন আপনি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। কয়টা দিলাম হচ্ছে 3 2 5। আপনি এখানে কয়টা, আপনি এখানে কয়টা, সর্বোচ্চ 5টা স্কিল অ্যাড করতে পারেন। আপনি কেটে চাইলে নতুন করে একটা স্কিল অ্যাড করতে পারেন। আমি যদি কাটি, যদি দেখেন অ্যাড টাইটেল যদি আমি লিখি এসইও এক্সাম্পল, হ্যাঁ আমি দেখাচ্ছি, দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট, এক্সিকিউটিভ ম্যানেজার, কনসালটেন্সি দিচ্ছেন, আপনাকে একদম স্পেসিফিক। এখন এখানে যদি কেউ মনে করেন স্যার আমি তো স্যার ইংরেজিতে ভালো, আমি চাই মানুষের আর্টিকেল রাইট করে দিতে, কেন আপনাকে এগুলো দিতে হবে? এগুলো দিতে হবে আমার কোনো কথা নেই। আপনি লেখেন কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট রাইটিং এখন আমি চ্যাট জিপিটিতে করাই, দেখেন কন্টেন্ট রাইটিং সার্চ করতে হবে। আপনার স্কিলটা কি, ফাইন্ড ইউর কোর স্কিল। হোয়াট ইজ কোর স্কিল? ইউর মেইন স্কিল ইজ ইউর কোর স্কিল। ডিজিটাল মার্কেটিং শিখছেন, আপনি সব কি পারেন না, দুইটা টপিক খুব ভালো পারেন, ওইটাই আপনার কোর স্কিল। এই কিছু কিছু কমন ব্যাপার ফাইন্ড আউট করার, করতে না পারার কারণে মানুষ ঝরে যায় ডিজিটাল মার্কেটিং। ট্রু। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট, নিলাম আমি। এটা নিয়ে দেখেন আমার 5টা কিন্তু ফিল আপ হয়ে গেল। সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট, ম্যানেজারটা কেটে দিই, কেটে দিয়ে হচ্ছে আমি এখন দিব হচ্ছে পিপিসি বা গুগল অ্যাডস।
গুগল অ্যাডস নাই, পিপিসি আলাদা হয়ে নিতে হবে। পেপার ক্লিক আছে কিনা এই দেখেন আছে গুগল অ্যাডস, পিপিসি। পিপিসি মানেই হচ্ছে পেপার ক্লিক, মানেই হচ্ছে পিপিসি, সংক্ষেপে বলে পিপিসি, পেপার ক্লিক। দেখেন এখানে বলা হচ্ছে যে পেপার ক্লিক ক্যাম্পেইন ম্যানেজার। হ্যাঁ, ক্যাম্পেইন ম্যানেজার মানে গুগলের রান করতে পারে। ইজ এক্সাম্পল, আপনি কি পারেন আপনি ভালো জানেন না। এখন লোকেশন টাইপ, অনসাইট, হাইব্রিড, রিমোট। এখানে লোকেশন টাইপ বলতে কি, আপনি কোন টাইপের জব করবেন, অনসাইট করবেন, হাইব্রিড জব করবেন নাকি রিমোট জব, ফিজিক্যাল আছে। সো এখানে আছে এটার উপর বেস করে লোকেশন, কোন কোন কান্ট্রি দেখেন আমার বাংলাদেশ দেওয়া আছে, আমার টার্গেটেড অনসাইট বাংলাদেশ দেওয়া আছে, রিমোট দেওয়া আছে। আমি বাংলাদেশ যদি হয় আমি রিমোট জব, বাংলাদেশ, ইউনাইটেড স্টেট, কানাডা। আপনি চাই আরো কান্ট্রি অ্যাড করতে পারবেন। আপনি দিতে পারেন হচ্ছে অস্ট্রেলিয়া, দিতে পারেন হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, দিলাম। বাট এখানে হচ্ছে পাঁচটা, ম্যাক্স পাঁচটা লোকেশন। রিমোট জবে লোকেশন সেম ভাবে হচ্ছে কয়টা দিতে পারেন, পাঁচটা। এখান থেকে দুবাই আছে, আলাদা করে দুবাই সিলেক্ট করেছিলাম। দিতে পারেন হচ্ছে আপনি দিলাম হচ্ছে নর্থ আমেরিকা। স্টার্ট ডেট, দুটো স্টার্ট ডেট আছে। আপনি যদি চান যে ফ্লেক্সিবল ক্যাজুয়াল লুকিং, সেটা আপনি দিতে পারেন, ইটস আপ টু ইউ। এরপর হচ্ছে এমপ্লয় টাইপ, কোন ধরনের এমপ্লয় টাইপ। দেখেন আমি কিন্তু টেম্পোরারি জবও করবো না, এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া। আমি কোনো টেম্পোরারি জবও করবো না এবং আমি ইন্টার্নশিপও করবো না। আমি এই দুটা ক্লিক করি না। আমি কি করবো, ফুল টাইম, পার্ট টাইম এবং কন্ট্রাকচুয়াল জব করবো, এগুলো সব ক্লিক করে আপনি যেগুলো করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি টেম্পোরারি করবেন, ডেফিনেটলি আপনারা এই দুটা, এই দুটা আপনারা তিনটা নেবেন, কেমন তিন চারটা নেবেন বা পুরোটাই নেবেন। তাহলে কি হবে, ফিল্টার যত ভালোভাবে প্রোফাইলটা অপটিমাইজ করতে পারবেন, ফিল্টারিংটা অত বেশি ইজি হবে। কেমন, ফিল্টারিং যত ভালো হবে আপনার জব পাওয়ার চান্সটা অত বেড়ে যাবে। প্রুভের মেথড বলতেছি, দেখবেন যে কার প্রোফাইল যেন দেখলাম এখানে আপনাদের ভিতরে, দেখলাম যে কার প্রোফাইল, এই দেখেন ওপেন ওয়ার্ক। এটা কিভাবে দিল, তাই না? ওপেন ওয়ার্ক, ওনাদের কারো প্রোফাইলে কিন্তু ওপেন ওয়ার্ক কথাটা নাই। ওনার প্রোফাইলে কেন আছে? এটা কোথা থেকে দেয়? দেয় হচ্ছে এই দেখেন, আমি সলিড দিয়ে রাখছি অল লিঙ্কডইন মেম্বার। আপনার এটাকে দেখবে, আমি আর কিছু না, আমি যতটুকু করেছি সেটা আমি সেভ করে দিলাম। আপনি যদি অ্যাড স্কিল যদি অ্যাড করতে চান, সেভ করার পর অ্যাড স্কিল, আপনি যদি স্কিল অ্যাড করতে চান, স্কিল বেশ কিছু স্কিল অলরেডি অ্যাড করা আছে। আপনি এবং আমাকে সাজেস্ট করবে, সাজেস্ট বেসড অন ইওর প্রোফাইল। আপনি আপনার প্রোফাইলের উপর বেস করে কি করবে, আপনার কিছু স্কিল সাজেস্ট করবে। দেখেন এখানে সাজেস্টেড বেসড অন ইওর প্রোফাইল, আপনার প্রোফাইলের উপর বেস করে। সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু আমি আপনাদেরকে বলতেছি, এই পার্টটা যদি মিস করেন সেকেন্ড পার্ট আসলে পারবেন না, হবে না। কেমন, সাজেস্টেড বেসড অন ইওর প্রোফাইল, আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে সোশ্যাল মিডিয়া আছে আমাকে দিয়েছে, লিঙ্কডইন অ্যাডভার্টাইজিং, প্রজেক্ট ম্যানেজার, সার্চ ইঞ্জিন মার্কেটিং, দিলাম সার্চ ইঞ্জিন মার্কেটিং। এবং হচ্ছে এখানে আপনার স্কিল কেমন আছে, এডুকেশন কত, সব কিছু আছে এবং স্পেসিফিক, খুব স্পেসিফিক কি করতে পারবেন, এগুলো আপনি দিতে পারবেন। এই যে সার্টিফিকেশন গুলো আমার প্রোফাইল অ্যাড করা আছে, সবকিছু দেখাবো। সো অ্যাড স্কিল, অ্যাড মোর স্কিল, আপনি যে আরো স্কিল অ্যাড করতে পারবেন, সেম ভাবে আপনাকে সাজেস্ট করবেন। ডিজিটাল স্ট্র্যাটেজি, আমি এগুলাই দিব, আমার এটা আমার প্রোফাইলের উপর বেস করে এসেছে। আরো স্কিল অ্যাড করি, প্রোগ্রামেটিক, মিডিয়া বাইং। মিডিয়া বাইং বুঝছেন আপনারা, মিডিয়া বাইং সবাই তো বলেন বুস্টিং প্রমোশন, বুস্টিং প্রমোশন। যারা হচ্ছে ফরেন ক্লায়েন্ট, আপনি তো ফরেন ক্লায়েন্ট নিয়ে কাজ করবেন, ফরেন ক্লায়েন্টরা মূলত ওই যে বুস্টিং
এরা কম বলে, বুস্টিং বলেই না এরা। এরা বলা হচ্ছে কি, বড় বড় কোম্পানিতে এগুলোকে বলা হয় মিডিয়া বাইং। আপনি আমার প্রোফাইলে দেখবেন যে আমার এখানে কিন্তু কোথাও প্রমোশন বা বুস্টিং কথা লেখা নাই, এখানে লেখা আছে, এখানে কথা কি লেখা আছে যে মিডিয়া বাইং। গুগলের অ্যাড চালান, মিডিয়া বাইং মানে হচ্ছে আপনি গুগলের অ্যাড চালান, ফেসবুকের অ্যাড চালান, টিকটকের অ্যাড চালান, যত অ্যাডস আছে সকল অ্যাডসকে বোঝানো, সকল অ্যাডসকে বোঝানো হয় কি বলে, মিডিয়া বাইং নামে। মানে আপনি তো মিডিয়া বায়ার। তো সেভ করলাম, আরো অ্যাড করতে পারবেন। লাস্ট আমি আপনাদের জাস্ট অ্যাড করে দেখাচ্ছিলাম, পেইড সার্চ স্ট্র্যাটেজি। আমি আর অ্যাড করবো না, নো থ্যাঙ্কস, আমি আর অ্যাড করবো না। ফোর রেকমেন্ডেশন, এগুলো সব আমরা দেখছি আমরা। অ্যাড ফিচার, অ্যাড ফিচার গেলে কি হয় আপনাদেরকে দেখেন, ব্যাপারটা একটু ধরে দেখেন, সুবিধা হবে। একটা প্রোফাইল সেকশন কোর আছে, কোরে দেখবেন প্রত্যেকটা পার্টে কি কি আছে। এডুকেশন, আপনি কোথা থেকে এডুকেশন কমপ্লিট করেছেন সব এখানে বসিয়ে দিবেন। স্কিল যদি অ্যাড করতে চান এখানে আপনি স্কিল অ্যাড করে দিবেন, স্কিল অ্যাড করে দিবেন, মিডিয়া অ্যাড করে দিবেন, সব কিছু অ্যাড করবেন। এক কথা হচ্ছে এখানে আপনি প্রোফাইল পিকচার লিঙ্ক সব কিছু দিতে পারবেন, সব 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 আপনার যা আছে কি সব আপনি অ্যাড করবেন। এক কথা কি সব আপনি অ্যাড করবেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছু অ্যাড করবেন, কোনো জায়গা আপনি বাকি রাখবেন না। রেকমেন্ড অ্যাড ফিচার, ফিচার মানে হচ্ছে দেখেন আপনি অনেক জায়গা থেকে সার্টিফিকেট আর্ন করেছেন, শুধুমাত্র যে হারবাইডির সার্টিফিকেটই আপনার কাছে আছে, অন্য কোনো সার্টিফিকেট নেই? আছে? যদি না থাকে গুগলের গেলে দেখবেন যে গুগল ডিজিটাল গ্যারেজ, ডিজিটাল গ্যারেজ কিসের উপর আপনি কোর্স করবেন, যে কোনো একটা কোর্স করবেন এখান থেকে, যে কোনো একটা আপনি জানেন কাজ করতে চান, একটা ফ্রি কোর্স করবেন এখান থেকে, ফ্রি কোর্স করে একটা এক্সাম দিবেন, এক্সাম দিয়ে সার্টিফিকেশন ডাউনলোড করবেন। এরকম বেশ কিছু সার্টিফিকেশন আপনি ডাউনলোড করবেন, ইনক্লুডিং হারবাইডির সার্টিফিকেট। দেখেন আমার এখানে বেশ কিছু সার্টিফিকেট অ্যাড করা আছে। এটা হচ্ছে 21 একটা সার্টিফিকেট, দেখেন এসিওর উপর একটা সার্টিফিকেট, আবার এসিওর উপর একটা সার্টিফিকেট, গুগল ডিসপ্লে এর উপর একটা সার্টিফিকেট, অ্যাডভান্স গুগল অ্যানালিটিক্স উপর একটা সার্টিফিকেট, গুগল ডিজিটাল গ্যারেজ থেকে। এই দেখেন যে বিসিসির সার্টিফিকেট, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের একটা সার্টিফিকেট, এই একটা সার্টিফিকেট। মানে সার্টিফিকেট আপনি এগুলো কি করবেন, সবগুলি অ্যাড করে দিবেন, সবগুলো সার্টিফিকেট আর্ন করে অ্যাড করবেন। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে আপনি আপনার সিভি অ্যাড করতে পারবেন। আপনার সিভি কভার লেটার আপনি এখান থেকে এমন ভাবে বানাবেন যে আপনার জবের জন্য যেন অন্য কোথাও যেন না যেতে হয়। এই প্রোফাইল বা এই প্রোফাইল যত সুন্দরভাবে সাজাবেন, একটা প্রোফাইলের পিছনে আপনি 5 দিন সময় দেন। একটা প্রোফাইল এমন ভাবে এমন স্ট্রং ভাবে বিল্ড আপ করেন এবং ওইটা নিয়ে কাজ করেন। ফেসবুক আনইনস্টল করে দেন, দরকার নেই। ফেসবুক মেসেঞ্জার, ফেসবুক তো আনইনস্টল করে পারবেন না, মেসেঞ্জার আনইনস্টল করে দেন, দরকার নেই। 3 মাস কাজ করেন, দেখেন আপনার ক্যারিয়ার গ্রোথ কোথায় নিয়ে যায়। সব যদিও সবাই কাজ করবেন এটা নিয়ে। সো দেখলাম ল্যাব লাইসেন্স সার্টিফিকেশন, অ্যাপ প্রজেক্ট, আপনি কি কি প্রজেক্ট করছেন, আপনি কোথায় কোথায় কি কি প্রজেক্ট করছেন, আপনি ক্লাসে কাজ করছেন, এটা প্র্যাকটিস করছেন, এটা সুন্দরভাবে কেটে অথবা গুগল থেকে ডাউনলোড করে, এখন তো এগুলো চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা, তাই না? সো ব্যাপারটা হচ্ছে গুগল থেকে আপনি চাইলে, আপনি যেহেতু সব প্রজেক্ট করেননি, গুগল থেকে কিছু ছবি আপনি ডাউনলোড করে ক্যানভায় বসিয়ে সুন্দর মতো এডিট করে এখানে দিয়ে দিবেন এবং প্রজেক্ট নাম দিবেন, ডেসক্রিপশন দিবেন, অথবা আপনি আইডিয়া নিতে পারেন, আইডিয়া নিতে পারেন অন্য 5টা প্রোফাইল থেকে, তারপর স্কিল এখানে অ্যাড করবেন, মিডিয়া। এক কথায় যা দেখিয়েছি আমি, যা দেখিয়েছি প্রত্যেকটা পার্ট, এটা হচ্ছে আপনি কখন প্রজেক্ট শুরু করেছেন, স্টার্ট প্রজেক্টটা কখন শুরু করেছেন, এক্সাম্পল জানুয়ারিতে শুরু করছেন, শুরু করেছেন হচ্ছে 2023 সালে একটা প্রজেক্ট ছিল, প্রজেক্টটা শেষ করেছেন কবে, শেষ করেছেন হচ্ছে আপনার নভেম্বরে,
নভেম্বরে কততে, নভেম্বরে আপনি 2023, 2023 শেষ করেছেন অ্যাড কন্ট্রিবিউটর, কোন রোল নিয়ে কাজ করেছেন এই যে এখান থেকে করেছেন, ডেসক্রিপশন দিবেন, প্রজেক্ট নেম, কি কি প্রজেক্ট করেছেন, কার প্রজেক্ট করেছেন, এখান থেকে প্রজেক্টের ডেসক্রিপশন দিবেন। এই প্রজেক্ট নাম না দিলে এখানে এটা শো হবে না, এটা সেভ করতে পারবেন না। অ্যাড স্কিল দিবেন, হ্যাঁ এখানে কি বলেছে, টপ 5 ইউজ, আপনি 5টা ইউজ করতে পারেন, 5টা স্কিল আপনি অ্যাড করতে পারেন, অ্যাড মিডিয়া অ্যাড করতে পারবেন। তো মোদ্দা কথা হচ্ছে আপনাকে সকল ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করতে হবে, সকল ক্রাইটেরিয়া ফিল আপ করলে আপনার একটা প্রোফাইল সুন্দরভাবে বিল্ড আপ হবে। এটা হচ্ছে রেকমেন্ডেশন, হচ্ছে এডিশনাল, এডিশনাল বুঝি আমরা অতিরিক্ত, সবকিছু এক কথায় যা চায়, অ্যাড ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে অর্গানাইজেশন, কোন কোন অর্গানাইজেশনের কাজ করছেন, অ্যাড কোর্সেস কোন জায়গা থেকে কোর্স করছেন, সব আপনি দিয়ে দিবেন। বিশ্ববিদ্যালয় যে কোনো একটা দেবেন। আমি একটা দিব, আমি যদি এডুকেশন, হেলথ, হিউম্যান রাইটস, সোশ্যাল সার্ভিস, সায়েন্স এন্ড টেকনোলজি, সেভ করলাম, সেভ হয়ে গেছে। সবকিছু সেভ করবেন, এরপর হচ্ছে মোর, মোরে গিয়ে আপনি যা করেছেন এতক্ষণ, যা করেছেন সব একটা সিভি হয়ে গেছে। কোনো ক্লায়েন্ট আপনার প্রোফাইল এত জায়গা ঘুরে 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 দেখবে না, বাট প্রথমেই অনেক যেগুলো পিছনে পড়েছে সবগুলো সামনে চলে এসেছে, ক্লায়েন্ট এত ঘুরে ঘুরে দেখেন। যদি মোর সেকশনে যায়, মোরে গিয়ে আপনার পিডিএফ ডাউনলোড করে, পিডিএফ ডাউনলোড করে দেখে নেয় আপনার পুরো প্রোফাইল, জাস্ট সিভিটা এক করে সিভি দেখে নেয়। এবং এখানে আপনি কোন কোন ইন্ডাস্ট্রি থেকে আপনি স্টাডি করেছেন এখানে দিবেন, এগুলো দিয়ে দিবেন, কেমন। এরপর হচ্ছে দেখেন নিচে একটা ফিচার যেগুলো আপনি অ্যাড করেছেন, অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি আছে, আপনি কি কি পোস্ট দিয়েছেন দেখলাম। মোটামুটি মোটামুটি আমাদেরকে আমাদের প্রোফাইল সেকশনটা আমরা দেখে ফেললাম। দুইটা দুইটা আবার বাদ দিয়েছে, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে প্রোফাইল স্ট্রাকচার। প্রোফাইল ল্যাঙ্গুয়েজ আছে, আপনি চাইলে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, আমার শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এটা হচ্ছে ইংলিশ। আপনি আরো কিছু বেশ কিছু ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন, এখানে অনেক অনেক ল্যাঙ্গুয়েজ আছে, অনেক অনেক ল্যাঙ্গুয়েজ আছে, আপনি আপনার মতো ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন। So, একটা ল্যাঙ্গুয়েজ দিবে, ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে হচ্ছে কি হেডলাইন দিয়ে আপনাকে ক্রিয়েট প্রোফাইল করতে হবে। সো আমি এগুলো করবো না, আমার অলরেডি একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া এবং আমি একটা ল্যাঙ্গুয়েজ উপর বেসড করা, আপনি চাইলে আরো ল্যাঙ্গুয়েজ দিতে পারেন। ল্যাঙ্গুয়েজ এরপর হচ্ছে পাবলিক প্রোফাইল। দেখেন আপনারা যখন প্রোফাইলটা যখন ক্রিয়েট করবেন তখন আপনাদের লিঙ্কটা কিন্তু এতটুকু থাকবে না, দেখি এখানে সবাই পাবলিক প্রোফাইল ক্লেম করা আছে কিনা, যারা আমাদের লিঙ্ক দিয়েছেন দেখেন। হ্যাঁ, এই যে ক্লেম করা আছে, দেখছেন এই যে ক্লেম করা আছে, নামটা নামটা নিয়েছি, ক্লেম করা, ওনারও ক্লেম করা, প্রোফাইলটা সেট আপ করা আছে, তার মানে সেট আপ করেছে। খুব ইজি, মানে খুব কমন ব্যাপার, খুব কমন ব্যাপার। আমি জাস্ট বলে দিতে পারবো, আমি কিন্তু আপনার কাজ গিয়ে করে দিতে পারবো। তো আপনাকে কিন্তু আপনার কাজ করতে হবে। সো এটা হচ্ছে একটা কন্ট্যাক্ট ইনফো, কন্ট্যাক্ট ইনফো দিয়ে দিবেন এখানে, প্রোফাইল লিংক, ওয়েবসাইট অ্যাড্রেস, ফোন নাম্বার, ডিওবি, ইমেইল, সবকিছু দিয়ে দিবেন। আমরা পুরো প্রোফাইল সেকশনটা বুঝে গেলাম। তারপর হচ্ছে নোটিফিকেশন, আপনি যা যা করেছেন এগুলোর উপর বেস করে মানুষ আপনার প্রোফাইল ভিজিট করবে, জব পোস্ট করেছে, কি আপনার কোনো ফ্রেন্ড হচ্ছে পোস্ট করেছে, এই সবগুলো নোটিফিকেশন আসবে। নোটিফিকেশন এক কথা মেসেজে গেলে মেসেজ আপনার কাছে কে কি মেসেজ করছে মেসেজ। এখন আসবো জব সেকশনে, জব সেকশনে যাবো লাস্টে। তার আগে আমরা এই দুটো সেকশন নিয়ে একটু কথা বলবো, একটা হচ্ছে হোম, একটা হচ্ছে মাই নেটওয়ার্ক। একটা একটা কথা বলি, কেউ যদি কাজ করতে গিয়ে যদি আটকে যান, স্যার আমি তো
লিঙ্কডইনের জন্য একটা ডেসক্রিপশন লিখতে পারছি না, কি করবেন আমাকে বলেন তো? আপনি লিঙ্কডইনের জন্য একটা ডেসক্রিপশন লিখতে গিয়ে আপনি আটকে গেছেন, কি করবেন? ইনিশিয়াল পর্যায়ে কি করবেন? একটা লিঙ্কডইন প্রোফাইল আপনি করতে গেছেন, করতে গিয়ে আপনি ইংরেজি দুর্বল বা যে কোনো বা আপনার ওয়ার্ড আপনার মাথায় আসছে না, আপনি কি করবেন বলেন তো? মাত্র দুইজন বলছে চ্যাট জিপিটি। আসলে কি আমরা চ্যাট জিপিটি ইউজ করবো? ইয়েস, ইয়েস। অন্য মানুষের প্রোফাইল ঘুরে আমরা আইডিয়া নিব, সেই সাথে আমরা চ্যাট জিপিটির হেল্প নিব ডেফিনেটলি। লিখতে হবে না আপনার, চ্যাট জিপিটি আপনাকে সুন্দরভাবে লিখে দিবে, আপনি কেন লিখবেন কষ্ট করে? চ্যাট জিপিটি আপনাকে লিখে দিবে। চ্যাট জিপিটিতে কত সুন্দর সুন্দর কন্টেন্ট লেখা যায়, সুন্দর সুন্দর, মানে আপনি জাস্ট সুন্দর সুন্দর কন্টেন্ট লেখা যায় চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে নিয়ে হচ্ছে ডেসক্রিপশন করে নেবেন, ডেসক্রিপশন বানিয়ে দিবেন just। দেখেন আমার কতগুলো কন্টেন্ট লেখা, দেখছেন? মার্চ এপ্রিল আমার কন্টেন্ট লেখা, প্রিভিয়াস 30 days। সো আমরা দেখলাম হচ্ছে টোটাল ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো দেখলাম। জব সেকশনে পরে কথা বলবো হোম নিয়ে। চলেন আমরা, এটা এতক্ষণ বুঝলাম এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখন সর্বপ্রথম আমি প্রোফাইলটা ওপেন করার পরে আমাকে গোল সিলেক্ট করতে হবে যে আমি কি পারি, আমি কি শিখতেছি, ওই শেখার উপর ভিত্তি করে আমি তাদেরকে সার্ভিস প্রোভাইড করি। একদম ফার্স্ট ফার্স্ট প্রায়োরিটি আপনাকে এটা মনে রাখতে হবে, আমি কাদেরকে সার্ভিস প্রোভাইড করবো, কারা আমার কাস্টমার, সবাই তো আমার কাস্টমার না। এখন দেখেন এইটার উপর বেস করবে, এইটার উপর ভিত্তি করে কি আপনার প্রোফাইলটা গ্রো হবে। আমরা যদি স্ক্রল করে দেখেন, আমি আমার প্রোফাইলটা স্ক্রল করি, দেখেন চ্যাট জিপিটি প্রম্পট টু বুস্ট ইওর এসইও র‍্যাঙ্কিং। এখানে জাস্ট আমি স্ক্রল করে দেখেন, এখানে মিম করে, দেখেন এখানে মিম মিম করা, তাও ডিজিটাল মার্কেটিং নিয়ে মিম করা, দেখেন স্ক্রিমিং ফ্রগ, নোশন, সোশ্যাল মিডিয়া মার্কেটার, ফ্রিল্যান্সার, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, আপনি কি করতে পারেন, আপনার প্রোফাইলে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাড করতে পারেন। কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট? মানুষের প্রোফাইলটা আপনি ম্যানেজ করে নেবেন। অন্যদের প্রোফাইল ভিজিট করবো চ্যাট জিপিটি, হ্যাঁ হ্যাঁ, অন্যদের প্রোফাইল ভিজিট করবেন বা চ্যাট জিপিটি, ইয়েস। আগে একটু প্রোফাইলটা দেখেন, দেখেন আমি একটু জাস্ট আমার প্রোফাইলটা স্ক্রল করে দেখেন, দেখেন এই টাকা লোককে চিনেন? এই লোকের নাম হচ্ছে নেল প্যাটেল। এসিও ইন্ডাস্ট্রিজ মোটামুটি গড বলা হয়, তো গড আমরা ওই অর্থে বলি না, এই অর্থে আমি বলিও নি। সো কিছু কিছু ইন্ডাস্ট্রির কিছু গুরু থাকে, বস থাকে। সো এই যে ইউবার সাজেস্ট একটা কোম্পানি আছে, এই কোম্পানিটা ওনার। দেখেন বাংলাদেশে যারা বড় বড় কোম্পানি, দেখেন আমার প্রিভিয়াস কোম্পানি পাঠাও, ওদের দৈনিক অ্যাক্টিভিটিস ওরা শেয়ার করছে, দেখেন ওদের এগুলো অ্যাক্টিভিটিস ওরা শেয়ার করছে। শুনলেন না? দেখেন, এখানে আনারে কোনো কিছু আপনি দেখছেন, আমি যতটুকু স্ক্রল করেছি আনারে কোনো কিছু আছে, সকল কিছু ইনফরমেটিভ। এখানে ম্যাক্সিমাম হচ্ছে আপনাকে শিখাচ্ছে, আপনাকে অ্যাওয়ার করতেছে। হ্যাঁ, এখানে কিছু প্রোডাক্ট বিক্রি হয়, ডেফিনেটলি প্রোডাক্ট বিক্রি হয়, বেস্ট প্রাইস, ঠিক আছে। সবাই তো সেল করতে আসে, মানুষকে আপনি সেল কিভাবে করবেন? আগে মানুষকে কোনো প্রোডাক্ট বিক্রির আগে আপনি মানুষকে অ্যাডভান্টেজ বুঝাতে হবে। আপনি যদি ডিরেক্ট যদি মানুষকে যদি সার্ভিস প্রোভাইড করতে চান, ব্যাপারটা কেমন না? আগে অলওয়েজ মনে রাখবেন মানুষকে ভ্যালু প্রোভাইড করবেন। কি প্রোভাইড করবেন? ভ্যালু প্রোভাইড করবেন, মানে মানুষকে বুঝাবেন। আপনি বলবেন না যে তুমি জান্ডুবামটা কিনো, যে জান্ডুবাম ব্যবহার করলে মাথার পেইন রিলিফ হয়,
এই যে ব্যাপারটা মানুষকে বললেন কন্টেন্টের মাধ্যমে, মানুষ জানলো, মানুষ একদিন জানলো, 5 দিন জানলো, 10 দিন জানলো, 11 দিনের দিন বা 11তম দিনের দিন মানুষ মনে করলো ইয়েস, আমি তো এই একটা দেখি, তার মানে আমারও তো মাথা খুব পেইন করে, আমার কি দরকার, সলিউশন দরকার। তখন আপনার থেকে সেই প্রোডাক্টটা পারচেস করবে। দেখেন এখানে হায়ারিং হচ্ছে ডিরেক্টলি, মানুষ নলেজ শেয়ার করতেছে। দেখেন বাংলাদেশি মানুষও সার্ভিস, এই যে এরা হচ্ছে ক্রিঞ্জ টাইপের পিপল, এরা কি ক্রিঞ্জ পিপল, ডোন্ট ডু দিস, এটা করাই যাবে না। আসলে এটা নেভার এভার ডু, এটা কখনই করা যাবে। বাংলা কন্টেন্ট এখানে হারাম, আপনার এখানে বাংলা কন্টেন্ট দেওয়াটাই হারাম। হ্যাঁ, বাংলা কন্টেন্ট কি মানুষ দেয় না? ডেফিনেটলি দেয়। দেয় কারা? নগদ, বিকাশ। কারণ ওদের কাস্টমার বেস কোথায়? ওদের কাস্টমার বেস বাংলাদেশি। ওদের বড় বড় কর্পোরেট ক্লায়েন্ট যারা আছে B2B B2C যা আছে, সব বাংলাদেশি বেস না। কখনো কখনো এখানে এই প্ল্যাটফর্মে বাংলা কন্টেন্ট দিবেন না। সো আমি আগে টাইম লাইনটা দেখাচ্ছিলাম, দেখেন আমার টাইম লাইন আপনি যাই দেখলেন, কি শুধুমাত্র একটা ক্রিঞ্জ আসছে সামনে, আমি কে দেখি, সেকেন্ড ডিগ্রি কানেকশন, আমার সাথে কানেকশন নেই, বাট সেকেন্ড ডিগ্রি কানেকশন মানে মিউচুয়াল। সো আমরা দেখলাম প্রোফাইলে আমরা প্রোফাইল ঘুরে আমরা এতটুকুই আমরা আইডিয়া জেনারেট করার চেষ্টা করলাম যে মানুষ কোন টাইপ অফ কন্টেন্ট দেয়, ইমেজ দেয়, শর্ট ভিডিও দেয়। হ্যাঁ দেখেন, ইমেজ, ভিডিও, স্লাইড, দেখেন এগুলো সব স্লাইড করা, স্লাইড দেয়। পিপিসি ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন করছে। আপনার কি মনে হয় এই লোক যে কি পরিমাণ টাকা ইনকাম করে এখান থেকে, এটা কি আপনার কোনো কল্পনা আছে? ফাইবার তো দেখে যে এখানে এত পরিমাণ রিভিউ, এত পরিমাণ কাজ করছে। আপনার কি মনে হয় যে এই লোক কি এমনিতেই প্রোফাইলটা ম্যানেজ করছে? এই হচ্ছে কি পরিমাণ কাজ করছে, কি পরিমাণ কাজ করে, উনি যে এজেন্সি ম্যানেজ করে, টিম ম্যানেজ করে, এটা কি আপনার আইডিয়া আছে? ওরা টিম ম্যানেজ করে, 543 পিপল ওরা এখানে এঙ্গেজ করছে। বেশ কিছু পিপল আছে শেখার জন্য এঙ্গেজ করছে, এবং কিছু পিপল আছে তার ক্লায়েন্ট, অনেক তার ক্লায়েন্ট তাকে দিয়ে কাজ করে, গুগল অ্যাডস করে। সো কন্টেন্টের মানে হচ্ছে মানুষের সাথে এঙ্গেজ করা। এরপর আমরা দেখলাম কি, আমরা সব পার্ট দেখলাম, দুইটা পার্ট বাকি আছে আমাদের, মাই নেটওয়ার্ক এবং জবস। মাই নেটওয়ার্ক, মাই নেটওয়ার্ক দেখাচ্ছে, দেখেন আমার এখানে, কি আছে, আমার এখানে সিও 60 জন পিপল আমাকে কি করছে, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তাই না? এখানে কি করে, আমরা একটার থেকে একটা পার্ট কিন্তু গুরুত্বপূর্ণ, কোনো পার্ট স্কিপ করবেন না। যখন কাজ করবেন বা যখন রিপ্লে রেকর্ডটা যখন দেখবেন, খাতা ওপেন করবেন, পয়েন্ট গুলো নোট করবেন, ওই নোট ধরে ধরে, এগুলোকে বলি চেকলিস্ট, চেকলিস্ট ধরে ধরে কাজ করবেন, প্রোফাইল রেডি হয়ে যাবে। ওভাবে কাজ করবেন, উইদিন 3 মান্থ কাজ করবেন, কাজ পাবেন। মাই নেটওয়ার্ক, ফেসবুকে আমরা ফ্রেন্ড বানাই, ফ্রেন্ড রিকোয়েস্ট দিই, তাই না? ফেসবুকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট দিই, এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট বলেন, এখানে কি বলে কেউ জানি? দেখি তো কয়জন জানি, একটু বলেন তো। জানেন তো, আপনারা অনেকেই জানেন। যদি ভুলে যান, আপনার জন্য লিঙ্কডইনের জার্নি আপনার জন্য শেষ। কোনটা ভুলে যাওয়া যাবে না, ভুলেও এইগুলো ভুলে যাওয়া যাবে না যেগুলো দেখাচ্ছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? স্ক্রিনে আমি আঁকা আঁকি করছি, দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন? আপনি সুন্দর করে একটা প্রোফাইল রেডি করবেন, একদম 100%। প্রোফাইলটা ওয়েল ডেকোরেটেড থাকবে, প্রথম কাজ। আমি আমার একটা ডগ বানানো আছে, হ্যাঁ একটা ডগ বানানো আছে,
এটা লাস্টে যখন ক্লাস রিভিউ দিব তখন দেখাবো কিভাবে মার্কেট প্লেসে কাজ পাবেন, বলবো এটা। এটা শেষ করি। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়। ফেসবুক কি করে? ফ্রেন্ড রিকোয়েস্ট, এখানে কি করে? এখানে কানেকশন পাঠায়। কি করে? কানেকশন পাঠায়, মানে আমি আপনার সাথে কানেক্টেড হলাম, আমাকে 60 পিপল আমাকে কানেকশন বা ইনভাইটেশন পাঠিয়েছে, ইনভাইটেশন আমাকে রিকোয়েস্ট করেছে তাদের ফ্রেন্ড লিস্টে অ্যাড করার জন্য, তাদের ফ্রেন্ড লিস্টে অ্যাড হওয়ার জন্য, তাদের সাথে কানেক্ট হওয়ার জন্য। দেখেন আমার এখানে কতগুলি কানেকশন আছে, আমার এখানে কানেকশন আছে 1515টা। এটা কিন্তু একদিন দুই দিনে বিল্ড হয়নি। আমার ফেসবুকের পরে যদি অন্য কোনো আইডির যদি বয়স যদি বেশি থাকে, সেটা হচ্ছে আমার লিঙ্কডিন, লিঙ্কডিনের বয়স বেশি। বা আমার ফেসবুক আইডি ছিল, কারণ যখন আগে একটা সময় ফেসবুক চালাতাম তখন ফেসবুক নষ্ট হয়ে যেত, বা নষ্ট হয়ে তখন আসলে বেশ কয়েকটা আইডি ছিল, অনেক আগের কথা। সো তখন থেকে আমি লিঙ্কডিন ম্যানেজ করি, লিঙ্কডিন চালাই। সো লিঙ্কডিন আজকে না অনেক পুরাতন প্রফেশনাল প্ল্যাটফর্ম। এখানে কানেকশন কিভাবে বাড়াবেন সিস্টেম আছে, বলে দিব। একদিনে অনেকগুলো রিকোয়েস্ট পাঠাবেন না, কানেকশন আছে, কন্ট্যাক্ট আছে, ফলোইং ফলোয়ার আছে, গ্রুপস আছে, ইভেন্ট আছে, পেজ আছে, নিউজ লেটার আছে, হ্যাশট্যাগ আছে। এরপর দেখেন 60 পিপল আমাকে আমার সাথে কানেকশন হতেছে। এর ভিতর কয়টা পিপল হচ্ছে 60 জন, একজন হচ্ছে নিউজ লেটার। দেখেন অর্চনা আমাকে কি করেছে, মেক মানি অনলাইন, ভিজিট করে আমি দেখি কি আছে এখানে, কি এমন মেক মানি করে অনলাইনে দেখি। 4 দিন আগে কন্টেন্ট দিয়েছে, 4 দিন আগে। ফাইন্যান্স নিয়ে কথা বলে, কন্টেন্ট দেওয়া শুরু করছে একটু, ওয়েল ভালো, কন্টেন্ট দেওয়া শুরু করেছে, কন্টেন্ট দিচ্ছে আর কি। ভালো জিনিস। 60 পিপল। এখন আপনি কানেক্ট হবেন কাদের সাথে, আপনি কাকে রিকোয়েস্ট পাঠাবেন। এখানে রিকোয়েস্ট পাঠানোর কিছু ধাপ আছে। কি কি ধাপ আছে আমরা জানি। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, যারা যাকে পাই তাকে দেই, তাই না? লাইক কানামাসি বউ, যাকে পাবি তাকে ছুঁ, এরকম তাই না? যাকে সামনে পাই তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিই, যারা খুশি তাদের ভালো লাগে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিই। এখানে এরকম হয় না, এখানে 3টা ভাগে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন, নট ফ্রেন্ড রিকোয়েস্ট। আপনি এখানে কানেকশন পাঠাতে পারবেন কয়টা? 3টে স্টেপে। কয়টা স্টেপে? 3টে স্টেপ। 3টে স্টেপ গুলো কি কি? একটাকে বলে হচ্ছে ফার্স্ট ডিগ্রি কানেকশন, একটাকে বলে সেকেন্ড ডিগ্রি কানেকশন, একটাকে বলে থার্ড ডিগ্রি কানেকশন। আপনাদের হোমওয়ার্কটা কি, হোমওয়ার্ক একটু বলে দিই ক্লাসের মাঝি। হোমওয়ার্কটা বলবো না, হোমওয়ার্ক যারা করবেন না তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, ডিফিকাল্ট হয়ে যাবে ইন্টারনেট ইন্টারনেট কন্টিনিউ করা, কেমন? সো আপনি আমাকে নেক্সট ক্লাসে প্রোফাইল তো সেট আপ করে আসবেনই, ওয়েল অপটিমাইজড করে। সেই সাথে আরো কিছু কাজ দিবে, একটা প্রোফাইল রেডি করে দেবেন, এবং আপনারা আমাকে বলবেন, আপনাদের কাছ থেকে আমি জানবো যে ফার্স্ট ডিগ্রি কানেকশন কি, সেকেন্ড ডিগ্রি কানেকশন কি, থার্ড ডিগ্রি কানেকশন কি। 3টা ডিগ্রিতে ফ্রেন্ড রিকোয়েস্ট হয়। কয়টা ডিগ্রিতে? 3টা ডিগ্রিতে, 3টা ধাপে আমি আপনাকে, তিন টাইপ অফ পিপল, 3 টাইপ অফ পিপলকে আপনি অ্যাড করতে পারবেন। 3টা সেগমেন্টেশনের পিপল। একটাকে বলা হয় ফার্স্ট ডিগ্রি, একটাকে বলা হয় সেকেন্ড ডিগ্রি, একটাকে বলা হয় থার্ড ডিগ্রি। এটা আপনারা বাড়ির কাজ আমাকে জানাবেন নেক্সট ক্লাসে, আপনাদের কাছ থেকে আমি জেনে নিচ্ছি। আজকে আমি জানি অনেকে জানেন, দু একজনে, আজকে না, নেক্সট ক্লাসে। এখন দেখেন আপনি যখন মানুষকে কানেকশন পাঠাবেন, আপনি চান কি যে কোনো একটা ব্যক্তি কানেকশন পাঠাতে। আমি লিখলাম হচ্ছে, আমি লিখলাম হচ্ছে আমি
জাস্ট র্যান্ডমলি, একজনকে একজনকে সার্চ করলাম, নাম হচ্ছে সুমিত সাহা। দেখেন রেগুলার মেনটেন করে সুমিত সাহা, বাংলাদেশের ভিতর ওয়ান অফ দ্য বিগেস্ট প্রোগ্রামার। সুমিত সাহা, সুমিত শাহ আমার সেকেন্ড ডিগ্রি কানেকশন। সুমিত শাহ আমার কি সেকেন্ড ডিগ্রি কানেকশন। এখন সুমিত শাহ দেখেন তার কি কি ইনস্টিটিউট আছে, সে কোথা থেকে পড়েছে, সে বুয়েট থেকে পড়েছে, সে কি কি করে না করে, দেখেন সব কিছু তার কিন্তু রেগুলার আপডেট। 2 দিন 3 দিন 3 দিন, হ্যাঁ রেগুলার আপডেট করতেছে। সিএল পোস্ট দেখি। আপনি কি মনে করছেন এগুলো সে ম্যানেজ করে? উনি ফেসবুকে কন্টেন্ট দেয়, ইউটিউবে কন্টেন্ট দেয়, টিকটকে দেয়, সব জায়গায় কন্টেন্ট দেখলে উনি ম্যানেজ করে? ডেফিনেটলি না, কারণ ওনার এগুলো ম্যানেজ করার সময় কি। একটা প্রোগ্রামার, উনি বাংলাদেশের ভিতর টপ 5 প্রোগ্রামার যারা আছে, টপ 5 প্রোগ্রামার কারা বাংলাদেশে যারা পপুলার প্রোগ্রামার, এর ভিতর হচ্ছে আপনার ঝঙ্কার মাহবুব, হাসিন হায়দার, সুমিত সাহা, এটা হচ্ছে বাংলাদেশের ভিতর মোস্ট পপুলার। ফার্স্ট ডিগ্রি কানেকশন, সেকেন্ড ডিগ্রি কানেকশন আমি দেখাতে গেছিলাম। সো আপনি কানেকশন তাকেই পাঠাবেন, আগে বুঝি আমি ফ্রেন্ড রিকোয়েস্ট কাকে পাঠাবো, কাকে পাঠানো। দেখেন এরা কিন্তু আমার টার্গেটেড পিপল। আমি কাউকে ঝুলিয়ে রাখছি ব্যাপারটা এমন না, তা কিন্তু ছোট করতেছেন। দেখেন এরা কিন্তু আমার টার্গেটেড পিপল না, এরা আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড হওয়ার থেকে না হওয়াই ভালো। কারণ আমার শুধু শুধু কানেকশন বাড়বে, কিন্তু আমার কোনো কাজে কাজ হবে না, কাজের বেলায় কিছুই হবে না। আমি তাদেরকেই কানেক্ট করব, তাদের সাথে আমি ফ্রেন্ডশিপ করব, যাকে আমি সার্ভিসটা দিব। মনে রাখবেন, খুবই ক্রুশিয়াল পার্ট এটা। আমি তার সাথেই কানেক্ট হব যাকে আমি কি এক্সাম্পল, আমি কাজ করব শুধুমাত্র ডেন্টাল কেয়ার নিয়ে, বুঝিয়ে। আমার উদ্দেশ্য আমি এই প্রোফাইল থেকে বিভিন্ন জব করতে পারি, বাট আমি ফ্রেন্ড রিকোয়েস্ট যদি আমি যদি বানাই প্রোফাইল, আমি জবের জন্য এক ভাই বানালাম, কিন্তু কাজ করব ডেন্টাল কেয়ার নিয়ে বা বিদেশি যে কোনো একটা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবো। অনেক অনেক ইন্ডাস্ট্রি আছে না, অনেক 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 ইন্ডাস্ট্রি আছে। আমি কাজ করবো হচ্ছে ডেন্টাল কেয়ার, এটা হচ্ছে ডেন্টাল কেয়ার। এখন দেখেন ডেন্টাল কেয়ার লিখে আমি যখন সার্চ করলাম তখন কি আসলো, এখানে একটা ফিল্টার অপশন আছে, এখানে একটা ফিল্টার অপশন আছে, দুটো পার্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট। এটা হচ্ছে ডেন্টাল কেয়ার, এটা হচ্ছে সার্চ অপশন। এখানে সার্চ করলাম, সার্চ করার পর কি আসলো, এখানে সার্চ করার জন্য আসলো যে পিপল, পোস্ট, জবস, গ্রুপস, কোম্পানিজ, প্রোডাক্ট, স্কুল, কোর্সেস, ইভেন্ট, সার্ভিস, অল ফিল্টার। প্রত্যেকটা জিনিসকে এখানে ফিল্টার করে আনা যায়। এই জিনিসটা ফেসবুক না। হ্যাঁ, ফেসবুকও যদি আপনি প্রপার ভাবে যদি ম্যানেজ করতে পারেন, ক্রিঞ্জ ভিডিও না দেখে, রিলস না দেখে, আপনি যদি ফেসবুককে যদি আপনি প্রপার ওয়ে যদি ম্যানেজ করতে পারেন, আপনি জানবেন না যে ফেসবুক থেকে কি পরিমাণ আপনি ক্লায়েন্ট আউটরিচ করতে পারবেন। আপনি কি কিভাবে ক্লায়েন্ট আউটরিচ করতে পারবেন, আপনি আপনার আইডিয়াও নেই, জাস্ট আপনার কোনো আইডিয়াও নেই, জাস্ট কোনো আইডিয়া নেই আপনার কি আছে। ডেন্টাল কেয়ার লিখে সার্চ দিলাম, প্রথমে আগে আমরা এটা এটা দেখি, প্রথমে ডেন্টাল কেয়ার লিখে সার্চ দিলাম, বুঝি 3টে স্টেপে কাজ করবো। কয়টা স্টেপ? 3টে স্টেপ। প্রথম স্টেপ হলো ফার্স্ট স্টেপ, ফার্স্টে আমি কি করবো, ফার্স্টে আমার প্রোফাইলটা একদম 100%, 100% আমার প্রোফাইলটা অপটিমাইজ করলাম, 100% অপটিমাইজ করলাম। এবং আমি কাকে সার্ভিস দিব, হু, হু এটা হচ্ছে মার্কেটিং এর হু, হু মানে হচ্ছে কে, আপনি, আমি কাকে সার্ভিস দিব, এটা হচ্ছে হোয়াট, কি সার্ভিস দিব, হোয়াই, সে সার্ভিসটা কেন নিবে,
এই তিনটা জিনিস যদি আপনি কম্বাইনলি যদি করতে পারেন, জব হান্ট করতে পারবেন, এখান থেকে কি করতে পারবেন, ক্লায়েন্ট আউটরিচ করতে পারবেন। ব্রাদার, একটা কথা বলি আপনাদের, যারা এই মুহূর্তে আছেন, এখন যারা লিভ নিয়েছেন বা যাদের ইলেকট্রিসিটি চলে গেছে সেটা ডিফারেন্ট ইস্যু, আর যারা আছেন তাদেরকে বলি সিরিয়াস কথা, এটা কোনো 5 টাকা 10 টাকার ইন্ডাস্ট্রি না। এখানে সর্বনিম্ন অর্ডার ভলিউম হচ্ছে 100, 150, 200, 500, 1000, এগুলো ফাইবারের মতো না। যাবেন $5 কাজ করবেন, চলে আসলেন, $10 কাজ করলেন, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, চলে আসলেন। না, এটা এমন একটা প্ল্যাটফর্ম যদি আপনি ম্যানেজ করতে পারেন প্রপারলি, সো জাস্ট যেটা কথা বলি মার্কেটিং এর ভাষায় কথা বলা হয়, স্কাই গ্রোথ হাই। এটাই আর কি। সেকেন্ডে যেটা করব, আমি আমি কাকে সার্ভিস দিব? আমি সার্ভিস দেবো কি, ডেন্টাল কেয়ার কে নিয়ে। ডেন্টাল ডেন্টাল কেয়ার ডেন্টাল কেয়ারকে আমি কি করবো, আমি সার্ভিসটা দিব, বুঝিয়েন। এখন ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন, ক্লাস করেছিলেন না আপনারা? ইনস্টাগ্রামে ক্লাস করেছিলেন না? তাহলে তো এই টপিকগুলো আপনাদের জানার কথা। এই টপিকগুলো সম্পর্কে আমরা অবগত না অলরেডি আপনারা? এই মডেলটা বা এই সিস্টেমটা আসছে লিঙ্কডইন থেকে। ডেন্টাল কেয়ার, এবং ডেন্টাল কেয়ার নিয়ে কাজ করব। আমি কাজ করতে পারি কোনো ক্লিনিক নিয়ে, ক্লিনিককে টার্গেট করতে পারি, অথবা শুধুমাত্র টার্গেট করতে পারি পার্সোনাল ডক্টর। পার্সোনাল এদেরকে আমি টার্গেট করতে পারি। ডাক্তারকে আমাকে সবসময় কি বুঝাতে হবে, ডাক্তারের কি শুধুমাত্র ডাক্তার না, যাকে নিয়ে কাজ করবেন তার প্রফিট বুঝাতে হবে। তাকে যদি তার প্রফিট যদি বুঝাতে পারেন, যে তুমি যদি লিঙ্কডইন যদি ঠিকভাবে যদি ম্যানেজ করো, লিঙ্কডইন থেকে তুমি তোমার অনেক ক্লায়েন্ট পাবা, অনেক পটেনশিয়াল ক্লায়েন্ট তুমি পাবা। ডাক্তারকে আপনি এনশিওর করবেন যে তোমার অনেক বেশি মানুষ অ্যাপয়েন্টেড হবে তোমার কাছে, অনেক বেশি মানুষ অ্যাপয়েন্ট করবে। বুঝাতে যদি পারেন তাহলে সে আপনাদেরকে ডেফিনেটলি সার্ভিস দেবে। ফান্ডাটা কি, ফান্ডাটা বলে দিয়েছে, আপনারা জানেন অলরেডি, এই জন্য আপনাদের কাছে এটা স্পয়লার হয়ে গেছে। এখানে এসে আপনাদের কাছে নতুন কিছু লাগতেছে না। সো এখন একটা ব্যাপার আছে, 3 নাম্বার একটা ব্যাপার আছে, এদেরকে আমি কি করবো, এদের সাথে আমি কানেকশন বিল্ড আপ করবো। কানেকশন ফার্স্ট ডিগ্রি, আমি ফিল্টারে আমি আসবো, ফিল্টার দেখাবো। এখন দেখেন কানেকশন হচ্ছে কয় ধরনের, 3 ধরনের, ফার্স্ট ডিগ্রি কানেকশন, সেকেন্ড ডিগ্রি কানেকশন, থার্ড ডিগ্রি কানেকশন, যেটা আমাকে কালকে আপনারা জানাবেন। এবং এখানে দেখেন আমি আগে একটু ফিল্টার করে আসি, কারণ কি, আমার বাংলাদেশি কোনো মানুষ দরকার নেই, বাংলাদেশি এরা আমার কোনো ক্লায়েন্ট না, বাংলাদেশি পিপল ধরে কোনো আমার লাভ নেই। আমার টার্গেট দেখেন, আমি ফিল্টার করা শুরু করলাম। আমি কি চাই, আমি চাই পিপল, নিলাম শুধুমাত্র পিপল। অল ফিল্টারে আসি, অল ফিল্টারে এসে দেখেন এখানে কি আছে, কানেকশন, ফার্স্ট ডিগ্রি কানেকশন, সেকেন্ড ডিগ্রি কানেকশন, থার্ড ডিগ্রি কানেকশন। এখান থেকে আপনি আলাদা করতে পারবেন আপনি কোন ডিগ্রি কানেকশনকে আপনি চান। আমি কিছুই দেখাবো না এটা। সো দেখেন এখানে আপনার লোকেশন, কোন কান্ট্রিকে আপনি টার্গেট করতে চান। আমি চাই ইউনাইটেড স্টেট এবং ইংল্যান্ড, ইউনাইটেড কিংডম, এই 2টা কান্ট্রিকে আমি টার্গেট করতে চাই। কারেন্ট কোম্পানিগুলো কোথাকার হবে,
এই দেখেন বুপা ডেন্টাল কেয়ার ইউকে, ডেন্টাল কেয়ার অ্যালায়েন্স, দুইটাই নিলাম আমি। পোস্ট কোম্পানি, আপনি কিন্তু ফিল্টার করতেছেন আপনি কাদেরকে আপনি নিবেন। ফার্স্ট কোম্পানি ডেন্টাল ক্লিনিক, মানে আপনি আগে আগে সার্ভিস দিবেন। প্যাসিফিক ডেন্টাল সার্ভিস, এই তিনটে নিলাম। অ্যাড কোম্পানি চাইলে আর কোম্পানি অ্যাড করতে পারবেন। স্কুল ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া দিলাম। ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি দেন, ইন্ডাস্ট্রি কিন্তু মেইন। মানে কি আছে, হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার, প্রফেশনাল সার্ভিসেস, ডেন্টিস্ট, আর দিব না, আর দিব না। ল্যাঙ্গুয়েজ কি, পর্তুগিজ, স্প্যানিশ, ইংলিশ, ফ্রেঞ্চ, চারটা নিলাম। সার্ভিস ক্যাটাগরি আপনাদের কোন সার্ভিস দিবেন, এখান থেকে চাইলে সার্ভিস অ্যাড করতে পারেন। সার্ভিস অ্যাড করে দেবেন আপনি কোন সার্ভিস দিতে চান, এটা আপনার ডিপেন্ড করে প্রোফাইলের উপর। আমি খুব বেশি ফিল্টার, খুব বেশি ন্যারো ডাউন করে ফেলেছি, কেমন একটা সেকেন্ডে আপনি ন্যারো ডাউন করে দেখেন। ন্যারো ডাউন মানে হচ্ছে চিপ করা, চিপ চিপ করা দেখাচ্ছি। অ্যাড সার্ভিস, এখান থেকে আপনি সার্ভিস অ্যাড করবেন, কি সার্ভিস দিচ্ছেন, এখান থেকে আপনি কিওয়ার্ড, কিছু কিওয়ার্ড দিতে পারবেন। এইগুলোর উপর বেস করে আপনাকে প্রোফাইল শো করবে। আমি আপনাকে দেখাই, যদি আমি দেখাই, তো আমি এতগুলো সিলেক্ট না করে আমি আবার একবার রিলোড দিই। এটাকে বলে ন্যারো ডাউন করা, খুব বেশি ন্যারো ডাউন করে ফেলছি। আমি যাচ্ছি অল, শুধুমাত্র আমি কি করব, লোকেশন নিলাম, ন্যারো ডাউন করবো না, ইন্ডাস্ট্রি গুলো নিয়ে নিই, ল্যাঙ্গুয়েজ নেই, জাস্ট দেখুন অনেকগুলো কানেকশন আছে এবং এরা কেউ বাংলাদেশি না। এরা কোন কোন কান্ট্রি, ইউনাইটেড স্টেট, আপনি তার লোকেশন অ্যাড করছেন, লোকেশন। এটা কি বলে, অ্যাডভান্স সার্চ এবং অ্যাডভান্স ফিল্টারিং। অ্যাডভান্স সার্চ এবং অ্যাডভান্স ফিল্টারিং, আপনি কানেকশন বাড়াবেন তার সাথেই, যার সাথে কানেকশন বিল্ড আপ করে আপনার প্রফিট আছে, লাভ আছে, আনারি পিপলদের সাথে না। এখন দেখেন এই ব্যক্তির সাথে আমি অলরেডি কানেক্টেড, ডেন্টাল সার্জন উইথ সেভারাল ইয়ার্স এক্সপিরিয়েন্স, ওকে, ওনার সাথে আমি কানেকশন, ওনার সাথে আমি কানেক্টেড হতে চাই, কারণ ওনাকে আমি আমার ভবিষ্যতে আমার ক্লায়েন্ট বানাবো, ইন ফিউচার ক্লায়েন্ট বানাবো, কেমন। সো কানেক্ট, আপনি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, আপনি তাকে কি করবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। এখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে গিয়ে একটা মানুষকে দুই ভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় বা কানেকশন পাঠানো যায়। এখন মানুষ কোন ভাবে বেশি অ্যাকসেপ্ট করে দেখেন, মাই নেটওয়ার্ক, একটা ব্যক্তি কোনো নোট ইউজ করে না, একটা ব্যক্তি নোট ইউজ করে না। এখানে আপনি ধরেন আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চান, এক্সাম্পল আপনি একটা ডাক্তারকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন, এখন ডাক্তার আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট কেন অ্যাকসেপ্ট করবে, আপনাকে তো চিনিই না, হ্যাঁ আপনার প্রোফাইলটা ওয়েল রেকর্ডেড, কেন সে কেন অ্যাকসেপ্ট করবে, তাকে আগে একটা ওয়েলকামিং একটা মেসেজ জানাতে হবে, একটা ওয়েলকামিং মেসেজ। সেন্ড একভাবে পাঠাতে হবে, একটা হচ্ছে সেন্ড উইদাউট নোট, তার কাছে কোনো নোট ছাড়া তার কাছে একটা রিকোয়েস্ট চলে গেল, এই দেখেন তার কাছে একটা পেন্ডিং আছে। এবং আবার যদি নিচেরটাই দেখেন অ্যাড এ নোট, আপনারা সবসময় অ্যাড এ নোট করে দিবেন, অ্যাড এ নোট করবেন, নোটটা 200 ওয়ার্ডের নোট। আপনি কি করতে পারেন, আপনি চ্যাট জিপিটি থেকে নোট লিখে নিতে পারেন,
এটা আমি একাকে লিখে যাচ্ছি বলছি। দেখেন আমি চ্যাট জিপিটি কে প্রথম বললাম যে আমাকে একটা নোট লিখে দাও লিঙ্কডিনের জন্য, উইদিন 200 ক্যারেক্টার, আমি কাজে গেলে নোটটা পাঠাবো ডেন্টিস্টদের। আমাকে বিশাল করে 200 একটা নোট লিখে দিতে সুন্দর করে। নোটটা অনেক বড়, তাই ইটস গুড বাট আই নিড মোর ইনফরমেটিভ অ্যান্ড শর্ট। আরো শর্ট করে দিচ্ছি। নিলাম। আপনার ভালো হয় নিজে চ্যাট জিপিটি বিভিন্ন সব বিভিন্ন লিখে নেবেন, যাবেন। ওয়ার্ড এতগুলো কেন? কত ইজি করে দিচ্ছে, কত কঠিন ছিল একটা লিঙ্কডিন প্রোফাইল বানানো, কত কঠিন ছিল। এখন চ্যাট জিপিটি কত ইজি করে দিচ্ছে, তাও কত বড়। আপনি অ্যাসিস্ট্যান্ট দেখেন, আমি তার সাথে কথা বলতে বলতে তাকে আমি প্রথমে একটা বলছি 200 ওয়ার্ড, 2000 তোর বললাম, বুঝতে পেরেছি কত বড় একটা কন্টেন্ট দিচ্ছি। আবার বললাম মোট ইনফরমেটিভ এবং শর্ট দিছে, তাও বড় করে দিছে। তারপর বললাম শর্ট চাই, দিছে শর্ট। আমি তার সাথে আপনি চ্যাট জিপিটি যদি আপনি অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করেন, এগুলো কিন্তু এভাবেই করে ট্রেন করা। ও গড, নিড মোর শর্ট। ও বুঝতে পারছে যে আমি বিরক্ত। ও গড, নিড মোর শর্ট, আরো ছোট করে দাও আমার। সেন্ট, চলে গেছে। এখন এইটার থেকে এইটা 70% চান্সেস আছে সে আমার এটা অ্যাকসেপ্ট করবে। ডোন্ট ফরগেট ইট, ডোন্ট ফরগেট ইট। আপনি প্রতিদিন কত এভাবে ইন্ডাস্ট্রি সিলেক্ট করবেন, আপনি কোন কোন ইন্ডাস্ট্রিতে পাঠাচ্ছেন, পিপলকে পাঠাচ্ছেন, কোনো পিপল হবে জবের জন্য, পোস্টের জন্য, কোনো কোম্পানির জন্য, কোনো প্রোডাক্টের জন্য, কোনো গ্রুপ টার্গেট করতে চান, কোনো প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন, প্রোডাক্ট একটা প্রোডাক্ট আছে, কোম্পানিজ, অনেক অনেক কোম্পানি পাবেন আসলে, অনেক কোম্পানি দেখেন, এই কোম্পানি ফলো করেন। কোম্পানি ফলো করে আপনার লাভ নেই, আপনার বিটুবিতে যেতে হবে। তাহলে পিপল নেবেন,
ভুলে যাবেন না শুধুমাত্র এই কথাটা, আপনার প্রোফাইলটাকে ওয়ার্ম আপ করতে হবে। কি করতে হবে? ওয়ার্ম আপ করতে হবে। একদিনে 10টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যাবে না, 10টা কানেকশন পাঠানো যাবে না। কয়টা পাঠাতে হবে একদিনে? সেভ কয়টা? 2টা থেকে 3টা ম্যাক্স। প্রতিদিন মাত্র 2টা থেকে 3টা করে কানেকশন পাঠাবেন। প্রতিদিন 2টা থেকে 3টা করে কানেকশন পাঠাবেন, এর বেশি না। এর এর বেশি করলে প্রোফাইল কিন্তু শেষ হয়ে যাবে। প্রোফাইল হয়ে যাবে, এরপর কি হবে? এরপর পোস্ট দিবেন। কি নিয়ে পোস্ট দিবেন? 2টা টপিক নিয়ে পোস্ট দিবেন, রেগুলার পোস্ট দিবেন, 30 দিন পোস্ট দিবেন। পোস্ট চ্যাট জিপিটি থেকে লিখেন। রাইট এ কন্টেন্ট ইন টু স্কেলিং। আর কি চাই? আর কি চাই? আপনি দাঁত স্কেলিং করবেন, এটা নিয়ে কি একটা কন্টেন্ট দিতে চান, আসছে একটা ইমোজি সহ দিয়ে দিচ্ছে, হ্যাশট্যাগ সহ নিবেন, ক্যানভাসে একটা পোস্ট ডিজাইন করবেন, পোস্ট দিবেন। এভাবে করে 90 দিন কন্টিনিউ করবেন। 90 দিন, 90 দিনে এরকম রেগুলার কানেকশন পাঠাবেন, 2টা পোস্ট দিবেন, 2 পোস্ট। একটা হচ্ছে নিশ রিলেটেড, নিশ ওয়ান is one post plus your service base post is equal to minimum post প্রতিদিন। এই যারা এগুলো দেখছেন, যারা ক্লাসে আসেন, এটা শুধুমাত্র তাদের জন্যই কাজ করবে। এটা কোনো এমন না যে আপনি আসলেন ওভারনাইট সাকসেস, রাতে ঘুমিয়েছেন, স্বপ্ন দেখেছেন, আপনি তো অনেক, আপনি তো বিজনেস ক্লায়েন্ট পেয়ে গেলেন। হাউ ফানি, তাই না? অনেক বড় ইন্ডাস্ট্রি, ওভাবে করে কাজ করলে 3 মাস পরে আপনাকে, 3 মাস, 4 মাস, 5 মাস পরে আপনাকে পিছনে ফিরে তাকাতে হয় না। $5, $10, $100 কাজে সীমাবদ্ধ থাকে না লাইফ এখানে। জানিয়ে কাজ করেন আপনি, জানিয়ে কাজ করেন, জানিয়ে আপনি কাজ করেন। রেগুলার পোস্ট করবেন। স্যার আমার তো পোস্টের আইডিয়া প্রয়োজন। পোস্ট আইডিয়া নেই? পোস্ট আইডিয়া, পোস্ট আইডিয়া কোন কোন টাইপের পোস্ট দিবেন? ভিডিও, পেজ, লাইট, আছে কি ফুল। এই পোস্ট কারা দেখবে বলেন তো? দৈনিক 2টা পোস্ট দিচ্ছেন, একটা হচ্ছে নিশের উপর বেস করে, নিশের উপর বেস করে, আরেকটা কি আপনার সার্ভিস, মানে ডেন্টাল কেয়ার রেগুলার একটা পোস্ট দিবেন, এবং আপনার ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে একটা পোস্ট দিবেন, খুব সুন্দর ভাবে। অবশ্যই ইনস্টাগ্রামের ব্যাপারটা মাথায় রাখবেন। সরি, কিসের ব্যাপার? হ্যাঁ, ইনস্টাগ্রামের ব্যাপারটা মানে ব্র্যান্ড কালার, এক এক সময় এক এক কালারের পোস্টার বানাই দিবেন, বেনিয়ে সহ কলা, মানে 7 রং করে দিবেন, হবে না। ব্র্যান্ড কালার মেনটেন করবেন। এতে করে যাদের সাথে আপনি কানেকশন হচ্ছেন, এই পোস্টগুলো তারাই দিবে। কারা দেখবে? কানেক্টেড
কানেক্টেড পিপল, যারা কানেক্টেড পিপল তারা এই পোস্টগুলি দেখবে এবং এদের সাথে আপনি অ্যাড থাকার চেষ্টা করবেন। এদের প্রোফাইলে যাবেন, প্রোফাইলে কি কি করবেন, হাই হ্যালো করবেন। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে অটোমেশন করা আছে, হাই হ্যালো অটোমেশন করা আছে। ফ্রেন্ডশিপ করবেন, সার্ভিস দেখবেন, এরপর একটা সময় গিয়ে তার পুরো তার বিজনেসটাকে অডিট করবেন। তার এখানে সবগুলো লিঙ্ক দেওয়া থাকে, সবগুলো লিঙ্ক আছে, সবগুলো তার অল সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, সোশ্যাল লিঙ্ক আছে। এগুলো কি করবেন, অডিট করবেন। অডিট করে তাকে হচ্ছে কি করবেন, একটা সময় গিয়ে তাকে প্রপোজাল দিবেন। একটা মানুষকে আপনাকে প্রতি মাসে একটা গেমে আসতে হবে। এটা কি, আপনারা গেম খেলবেন। হ্যাঁ, এটা হচ্ছে আজকে ক্লাস একটু বড় হচ্ছে, কারণ আপনাদেরকে মার্কেট প্লেস নিয়ে আজকে পুরো একটা ক্লাসই মার্কেটে, কিন্তু নেক্সট ক্লাস কি আছে আপনাদের লিঙ্কডইন এক্সপেরিয়েন্স। যাক, একটা ক্লাসই অনেক কিছু দিয়ে দিয়েছি, যদি নিতে পারেন, যা নিয়ে কাজ করেন, যা নিয়ে ঠিকঠাক ভাবে অ্যাপ্রোচ করতে পারলে, যা দেখাচ্ছিল নিতে পারেন, এনাফ, এনাফ ইজ এনাফ। সোশ্যাল মিডিয়া পোস্ট থাকে, তার এটা অডিট করেন, তাকে হচ্ছে প্রপোজাল দেন, তাকে হচ্ছে পিচ করেন। তাকে কি করেন, এখানে বলা হয়েছে পিচ করেন তাকে। এই যেখানটার কথা বলা আছে, হাউ টু থ্রো ফাস্ট পিচ, তাকে আপনি কিভাবে প্রথম পিচ করবেন। হাই হ্যালো, হ্যালো ডক্টর, এইভাবে, এইভাবে। এটার জন্য স্ক্রিপ্ট আছে, এটার জন্য স্ক্রিপ্ট আছে। আপনি আপনার মতো করে মেসেজ পাঠাতে পারেন। যদি এখানে এই ক্লাসে শুধুমাত্র যারা আছে তাদেরকে আমি এটা দিব, যারা নেই, যারা চলে গেছে বা যাদের ইলেকট্রিসিটি নাই, তাদের জন্য আমি এটা দিব না, বা তারা পায়নি। সো আপনাদেরকে দিয়ে দিই, কেমন? এইটার লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিই। একটা মানুষকে কিভাবে পিচ করতে হয়, সাম ডিএম স্ক্রিপ্ট ফর ফার্স্ট আউটরিচ টু ইউর পটেনশিয়াল ক্লায়েন্ট। আপনার পটেনশিয়াল ক্লায়েন্টকে কোন ভাবে মেসেজ দিলে, কোন অর্ডার থ্রু করলে সে আপনার কাস্টমার হবে। পুরো 1.5 ঘন্টার সেশনে আপনাদেরকে যা দেখালাম, যদি এর ভিতর 5 জন মানুষ যদি এটাকে যদি ইমপ্লিমেন্ট যদি করতে পারেন, 5 জন মানুষ যদি লাস্ট পর্যন্ত যদি টিকে থাকে, 3 মাসের জার্নি যদি টিকে থাকেন, প্রপারলি যদি টিকে থাকেন, আপনি দেখবেন যে আপনার গ্রোথ কিভাবে হয়। এগুলো সবগুলো না, হে এক্স, আই হ্যাভ বিন ফলোইং ফর ইউর ফর দ্য লাস্ট ফিউ ডেজ, অনেকগুলো লেখা আছে, অনেকগুলো অনেকগুলো লিখে দিয়েছি। এগুলো তৈরি করতে আমার সময় লাগছে, এগুলো আমি ঢেকে দিয়েছি, কারণ এগুলো হচ্ছে অন্য কিছু স্ক্রিপ্ট, এগুলো দরকার নেই। কোল্ড ইমেল স্ক্রিপ্ট আছে। আপনি এখান থেকে শুধু একটা একটা করে স্ক্রিপ্ট নেবেন, একটা একটা করে স্ক্রিপ্ট নেবেন, একটা একটা করে স্ক্রিপ্ট নিয়ে হের জায়গায় কি করবেন, হের জায়গায় ক্লায়েন্টের নাম দিবেন। ক্লায়েন্টের নাম থাকে না, ধরে ধরে করে যাদেরকে টিচ করছেন তাদেরকে আপনি এটা পাঠাবেন। আমি আপনাদের এখানে মেসেজ বক্সে দিয়ে দিচ্ছি এটা। এটা গ্রুপে চাইবেন না, যারা আছেন তারাই হচ্ছে এটাকে ডুপ্লিকেট করে নেন, ওপেন করেন। আপনারা যারা ডুপ্লিকেট করতে জানেন না, তারা তাদেরকে বলে ডুপ্লিকেট কিভাবে করতে হয়। ফাইলে আসবেন, ফাইলে এসে ফাইলে ডাউনলোড করতে পারেন ওয়ার্ড হিসাবে, এই যে ডাউনলোড মাইক্রোসফট ওয়ার্ড, অথবা মেগি কপি করলে এটাই ডুপ্লিকেট হয়ে যাবে। এটা একটু সেকেন্ড টাইম চাইবেন না। আপনাদের যাদেরকে দিচ্ছি, কারণ এগুলো হচ্ছে রিসোর্স, খুব পাওয়ারফুল রিসোর্স, এগুলো ইউজ করবেন। অনেকগুলো পিচ আছে এখানে, ফার্স্ট পিচ, যে পটেনশিয়াল ক্লায়েন্ট, এইগুলো করলে অ্যাটলিস্ট ক্লায়েন্ট আপনাকে স্প্যাম মনে করবে না বা স্ক্যামার মনে করবে না। আপনার মতো অনেকেই এই স্ট্র্যাটেজি ফলো করে। সবাই কি কাজ পায়? ডিফারেন্ট কিছু কথা আছে না, এগুলো হচ্ছে স্ক্রিপ্ট। সো দেখালাম স্ক্রিপ্টের ব্যাপার। সো
এইভাবে করে আপনি কন্টিনিউ করবেন, কন্টিনিউ করার পরে দৈনিক 2টা পোস্ট দিবেন। জাস্ট এই থিওরিটা, আর এই থিওরিটা আমি একটু বলে দিই। এই থিওরিটা আমি আপনাদেরকে আরো একটা আমি ডক দিয়ে দিই। এটাও কোনো একটা লাইভ ক্লাসে লাইভ ক্লাস করাতে গিয়ে হয়তো এটা করেছিলাম। এখানে দেওয়া আছে কি করবেন কি না করবেন। পুরো ক্লাসটা করিয়েছি, বুঝেছেন। এই শীটটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এটা এডিট করা যাবে কিনা আমি দেখি। ভিউয়ার একটা এভাবে করে জাস্ট কন্টিনিউ করবেন। মনে রাখবেন লিমিট বার এটাও দিয়ে দিচ্ছি, ইনবক্স আরেকটা দিয়ে দিচ্ছি। ভিউয়ার ফাইন। 2টা ডক দিয়েছি, কিছু প্রসেস বলেছি, কিছু ফিল্টারিং করা দেখিয়েছি। বাকি পার্ট আছে জব সার্চের পার্ট। জব সার্চে দেখানোর কিছু নাই। তারপরে জব সার্চ করতে চান, এখানে আসেন, লেখেন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। তো আগের বারের মতো ফিল্টার করতে পারবেন কোন কান্ট্রির জন্য করতে চান, স্যালারি রেঞ্জ কত। আপনার স্যালারি রেঞ্জ আপনি চান হচ্ছে আপনি চান হচ্ছে আমি চাই এক্সিকিউটিভ লেভেলের জব। জব নাই এক্সিকিউটিভ লেভেলে, রেজাল্ট আসে না। ইন্টার্নশিপ, রিমোটলি আর হাইব্রিড কোন জব নেই, অন সাইডে একটা জব আছে। স্যালারি রেঞ্জ ফিক্সড করেন এখান থেকে। $40,000, $60,000, $80,000, $1,00,000 রিসেট করে দেন। আবার আপনার মতো করে নিতে পারবেন। ডেটা পজিশন আছে। জব ফিল্টার করবেন কি করতে, স্যালারি যদি ফিল্টার করছেন, স্যালারি দেখালেন, কোম্পানি কোন কোম্পানি দিতে চান, ইজি অ্যাপ্লাই। ইজি অ্যাপ্লাই দিয়েছেন, এখানে জাস্ট ইজি অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করেন, ইজি অ্যাপ্লাই। নেক্সট, আমার রিজিউমটা সেন্ড হয়ে যাচ্ছে। রিজিউমে আপলোড করতে হবে, আলাদা একটা রিজিউমে আপলোড করতে হবে। সেন্ড করলে রিজিউমে চলে যাবে। দ্যাটস ইট। সো এই ছিল লিঙ্কডইন নিয়ে পুরো আমি চেষ্টা করেছি, কারণ লিঙ্কডইন নিয়ে আউট অফ মার্কেট প্লেসে আপনাদের কথা বলার সুযোগ হবে না। নেক্সট মডিউলে হচ্ছে লিঙ্কডইন কিভাবে লিড জেনারেশন করে, অটোমেশন। সো আমি চেষ্টা করেছি লিঙ্কডইনে একটা কম্প্রিহেন্সিভ আপনাদের আইডিয়া দেওয়ার জন্য। একটা ক্লাসে এর বেশি পসিবল না, যতটুকু দেখিয়েছি ওভার দেখিয়েছি আপনাদেরকে। এটা যদি ইমপ্লিমেন্ট করতে পারেন, নেক্সট 3 মান্থ পরে গেম আপনার। তো কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে শেষ করবো আমরা। ফাইন, বলেন কি কোশ্চেন আছে। স্যার আমার কিছু প্রশ্ন ছিল। বলেন। এডিট জবের কথা যে আপনি বলছেন, ওটার মধ্যে কি আমি ধরেন যেই 4-5টা কাজে আমি খুব ভালোভাবে পারি ওইগুলা দিলে হবে? আমি তো সেটাই বলেছি প্রথম থেকে, যে অনেকগুলি কাজ। স্যার, জি স্যার, ধরেন আমি এই ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ক্যানভা, লিড জেনারেশন 4-5টা কাজ খুব ভালো পারি। ক্যানভাটা কি? হোয়াট ইজ ক্যানভা? ক্যানভাটা কি? স্যার ক্যানভা ডিজাইনিং মানে
ডিজাইনিং এর যে কাজগুলো ওগুলোর কথা বলছি স্যার। ক্যানভা দিয়ে করবেন, এটা বলার কি আছে যে আপনি ক্লায়েন্টকে আপনি ক্যানভা দিয়ে করবেন? আপনি স্পেসিফিক বলবেন যে আপনি ডিজাইন করবেন, আপনি ডেন্টিস্টদের জন্য আপনি ডিজাইন করে দিবেন। ও শেষ। জি স্যার, জি জি জি। ক্যানভা আপনি কেন উল্লেখ করবেন যে ক্যানভা ডিজাইনার? আপনি কি দিয়ে ডিজাইন করেন এটা তো ক্লায়েন্টের দেখার ব্যাপার না। ক্লায়েন্টের ও তো স্যার কিভাবে এটা দিব, মানে ক্যানভা ডিজাইনের পরিবর্তে মানে কি লিখবো সেখানে? আপনার প্রথম কাজ কি হবে জানেন? আপনার জন্য জি স্যার। 5টা প্রোফাইল ফলো করবেন, 5টা ফ্রিল্যান্সার প্রোফাইল ফলো করবেন, জি 5টা ফ্রিল্যান্সার প্রোফাইল ফলো করবেন। ওরা লিঙ্কডইনের প্রোফাইলটা কিভাবে সাজাইছে দেখবেন, তাদের প্রোফাইলে যাদের প্রোফাইল বেস্ট আপনার চোখে লাগে কেমন। কারণ আপনি আমার প্রোফাইল ফলো করলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ হচ্ছে আহ, আমি যেগুলো নিয়ে কাজ করি ওইগুলো নিয়ে আপনি কাজ করেন না। আবার জি আপনি একটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন, আমি একটা ক্যাটাগরি নিয়ে কাজ করি। So, জি আপনি দিতে পারেন হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, জি সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন আপনি দিবেন। আপনি যদি লোগো বানান আপনি লিখবেন লোগো এন্ড ব্র্যান্ডিং। আরো ইন্ডাস্ট্রি যদি স্পেসিফিক করতে চান, আপনি লিখবেন যে ডেন্টাল কেয়ার লোগো এন্ড ব্র্যান্ডিং। জি স্যার। জি নিচে স্পেসিফিক করবেন। অথবা আগেই বলেছি যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এভাবে দিবেন। জি। আর স্যার অ্যাড স্কিলে কি সেম জিনিস দিতে পারবো? এডিট জবের ক্ষেত্রে যে 5টা দিছি আর কি। আগে তো দিয়ে তো দেখেন, ট্রাই করেন। জি স্যার। আর কোনো কোশ্চেন আছে? না স্যার আর নাই। বলুন, বলুন। স্যার ভালো আছেন? ভালো আছে। স্যার লিঙ্কডইনের মধ্যে এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা প্রথমে ওপেন করার পরে উপরে একটা লেখা আসে যে B2B। তো B2Bটা কি একটু যদি বলতেন। বিটুবি মানে হচ্ছে বিজনেস টু বিজনেস, বিজনেস টু বিজনেস, লাইক দিস। আপনি এখানে জবের অ্যাপ্লাই করবেন। আপনি জবের না, আপনি কি করবেন, আপনি হচ্ছে এই যে আপনি কানেকশন পাঠাবেন। আপনি লিখলেন কি ডেন্টাল কেয়ার, ডেন্টাল ডেন্টাল কেয়ার। এখান থেকে নিলেন কি কোম্পানিজ। আপনি কোনো ব্যক্তিকে নিলেন না, নিলেন কি একটা কোম্পানিকে। আপনি একটা কোম্পানির সাথে যদি কাজ করেন, আপনি একটা কোম্পানির সাথে যদি কাজ করেন, তার মানে একটা বিজনেস একটা বিজনেসের সাথে কাজ করতেছে। দুই ধরনের সার্ভিস প্রোভাইড করে। ওরা হচ্ছে সার্ভিস রিলেটেড, মানে সেবা দেয়। ডেন্টাল কেয়ার ডেফিনেটলি মানুষের দাঁতের সুস্থতার জন্য কাজ করে। আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করেন। মানে দুইটা বিজনেস যখন দুজনের কাছ থেকে সার্ভিস দেয়, তখন সেটাকে বলা হয় কি B2B, মানে বিজনেস টু বিজনেস। আর আছে কি B2C, বিজনেস টু কনজিউমার আর বিজনেস টু কাস্টমার। আর কিছু, আর কোনো কোশ্চেন? স্যার জি স্যার আছে। স্যার লিঙ্কডইনের মধ্যে ওই যে নিউজ লেটার, যে ওই নিউজ লেটারটা এই কিভাবে দিতে হয় বা ওই নিউজ লেটারটা কিভাবে কাজে লাগে এটা একটু যদি বলতেন। নিউজ লেটার লাইক দিস পেজ, একটা পেজ খুলে সেখানে মানুষ কন্টেন্ট দেয়, এটা নিউজ লেটার। তারপর নিচে এক্সপ্লোর করে দেখবেন। জি স্যার। আর স্যার এই ফেসবুকের মধ্যে এই আমি কিছু কিছু ইয়ের দেখতে পাইছি আর কি, যে বিভিন্ন ইয়েটস দেয় ফেসবুকের মধ্যে, যে লিনক্ডইনের সেলস নেভিগেটর বিক্রি করে। আসবো তো আসবো, ক্লাসে আসবো, ও আচ্ছা আচ্ছা। ক্লাস আছে। আর স্যার এই আমার গতকালকে ইনস্টাগ্রামের একটা প্রবলেম হয়েছে, ওই কিওয়ার্ড এভরিহোয়ার ওইটা আমি এই পিসিতে ইনস্টল করার পরে আর কি, আমি যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাই, যাওয়ার পরে ওইখানে আমার অল টুলস এবং প্রোফাইলের ওইখানে হ্যাশ হ্যাশ চলে আসে। কি চলে আসে? হ্যাশ চলে আসে, হ্যাশ। 80 তো আসবে। তো স্যার আমি যদি আমার এই প্রোফাইলের ভিতরে যাইতে চাই, তো ওইটা তো
ওই হ্যাশে ক্লিক করলে অন্য জায়গায় চলে যায়, প্রোফাইলের ভিতরে আর যাইতে পারি না। কেন যেতে পারেন না? টুলসটা রিমুভ করে টুলসটা আবার অ্যাড করেন, রিমুভ করে আবার অ্যাড করেন, রিমুভ করে অ্যাড করেন। জি সর্বপ্রথম করতে পারেন হচ্ছে আপনি ইনস্টাগ্রামটা লগ আউট দিয়ে আবার লগ ইন করবেন, এরপর হচ্ছে টুলসটা রিমুভ করে আবার অ্যাড করবেন, হয়ে যাবে আশা করি। জি স্যার। আর স্যার এই আমার আর একটা প্রশ্ন ছিল। স্যার অনেকের এই প্রোফাইলের ভিতরে যাওয়ার পরে দেখলাম যে প্রোফাইলের ভিতরে ওইখানে এই বুক নাও লেখা থাকে বা লার্ন মোর লেখা থাকে, তো ওইগুলো কিভাবে অ্যাড করবো আর কি? আগে তো প্রোফাইলটা সেট আপ করেন, প্রোফাইল সেট আপ না করলে আপনি কিভাবে বলবেন এগুলো? জি স্যার। প্রোফাইল সেট আপ করতে গেলেই পাবেন, আমি তো বলেই দিয়েছি, ফিল ইন দ্য জি ব্ল্যাঙ্ক। স্যার। জি স্যার, ঠিক আছে স্যার। বলো, একটু কুইক কোশ্চেন করতে হবে, অলরেডি 12টা বেজে গিয়েছে, সো আমরা শেষ করবো। বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ নমস্কার, বলেন। স্যার, আমি আসলে গত 5টা ক্লাস আমার মিস হয়েছে, 3টা নেটওয়ার্ক এবং কারেন্টের প্রবলেমের কারণে, আর 2টা আমার অসুস্থতার কারণে আমি 5টা ক্লাস মিস দিয়েছি। তো আমি সবার থেকে মোটামুটি ভালো পিছিয়ে গেছি। তো স্যার, আমি যদি আবার সবার সাথে আসতে চাই, আপনার একটু সাপোর্ট লাগবে। তো আপনি যদি আমাকে এমন একটা মাধ্যম বলতেন যার মাধ্যমে ক্লাস টাইম ছাড়া এমন একটা টাইমে বা এমন একটা যোগাযোগ মাধ্যমে আমি আপনাকে কন্ট্যাক্ট করলে আপনাকে পাবো। যদি আমি কোনো কাজ করতে গিয়ে আটকাই যায়, তাহলে আপনাকে প্রশ্ন করার জন্য আর কি, একটু জানার জন্য। আর দেখেন ব্রাদার, একটা কথা বলি, শুধু আপনাকে না, সবাইকে বলি, আমি চাইলে কিন্তু এট এ টাইম সবার সাথে, হ্যাঁ আপনি এমার্জেন্সি ইস্যু থাকে, সেটা ডিফারেন্ট কেস। এখন সময় করে কাউকে স্পেসিফিক সাপোর্ট দাও, ওইটা আসলে সম্ভব হয় না। হারবারিটি সাপোর্টিং গ্রুপ আছে, আপনি সেখানে পোস্ট করেন। আদারওয়াইজ হচ্ছে আমাদের যে গ্রুপ আছে, আপনি কাজ করতে যান, আপনি ক্লাস করেননি কিন্তু কেউ না কেউ তো করেছে, কেউ না কেউ প্র্যাকটিস করেছে, কেউ না কেউ সবগুলো ক্লাস প্র্যাকটিস করেছে। আপনি গ্রুপে পোস্ট করেন যে আমি এই কাজটা করতে আটকে গেছি, আমাকে কেউ হেল্প করে, আমাদের গ্রুপে পোস্ট করেন, মানে কি বলে এটাকে, অ্যাসাইনমেন্ট গ্রুপে পোস্ট করেন, ডেফিনেটলি কেউ না কেউ আপনাকে হেল্প করবে। তাও যদি না হয়, আপনি হারবারিটি সাপোর্টিং গ্রুপে পোস্ট করেন, আমরা কেউ না কেউ আপনাকে সে রিপ্লাই দিয়ে দিব। ঠিক আছে, ধন্যবাদ। আর রেকর্ডগুলো দেখে ফেলতে হবে, রেকর্ডগুলো দেখে ফেলেন। এন্ড দেন লাস্ট কোশ্চেন, বলেন। রাহুল দাস, বলুন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি বললেই আমি শুনতে পাবো। স্যার, আমি সাপোজ একটা ডেন্টাল কেয়ার নিয়ে একটা পোস্ট বানালাম, 2টা পোস্ট। আমি সেম পোস্টটাকে স্যার লিঙ্কডইন আর ইনস্টাগ্রামে করতে পারবো? করতে পারবেন তো। সেক্ষেত্রে কি চেঞ্জ করতে হবে বলেন তো, এখানে কে বলতে পারবে? সেম পোস্টই করতে হবে, শুধু একটা জিনিস চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে কে বলতে পারবেন? স্যার, লিঙ্কডইনে তো স্বাভাবিক তো স্যার, এ, যে আমরা লেখাটা লিখি মানে ডিসক্রিপশন, ওইটাকে ছোট করে লিখতে হয়, আর ইনস্টাগ্রামটা করতে হয়, বড় করে লিখতে হয় মনে হয়। সব জায়গায় ছোট, সব জায়গায় ছোট করে লেখা হচ্ছে। যেটা চেঞ্জ হবে শুধুমাত্র ইমেজের ডাইমেনশন। আচ্ছা আচ্ছা, ইমেজের ডাইমেনশন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওইটা ক্যানভায় গিয়ে শুধুমাত্র রিসাইজ করা যায় বা ডাইমেনশন চেঞ্জ করা যায়। ওটা স্যার ক্যানভা দিয়ে করতে পারবো স্যার? হ্যাঁ, ক্যানভায় ওই একটা ডিজাইন কি হচ্ছে আপনি বিভিন্ন হ্যাঁ হ্যাঁ, প্লেসে করতে পারবেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। তো ওয়েলকাম। সো নো মোর টুডে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সবাই প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসে আমরা আরো ইনডেপথ কথা বলবো, বাট আপনারা ভুলে যাবেন না যারা ছিলেন, আমি কিন্তু আপনাদেরকে কোশ্চেন আছে না, রাত আহমেদ, কোশ্চেন করা আমরা শেষ করবো না তার, আপনারা কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন কয়েকজনে, দেখা যাক, বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ নমস্কার। স্যার মানে আমার এরকম কোনো প্রশ্ন নেই, আমি শুধু এটা জানতে চেয়েছিলাম যে এই ওই লিঙ্কডইনে কাজ করতে কি এজ রেস্ট্রিকশন মানে এরকম কিছু আছে? বুঝিনি। যেমন 18-র নিচে হলে কি লিঙ্কডইনে কাজ করা যাবে? এখনো বুঝিনি। স্যার, আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ কথা বুঝতে পারছি, কিন্তু প্রশ্নটা বুঝিনি। যে মানে স্যার ওই লিঙ্কডইনে 18-র নিচে বয়স হলে কি কাজ করতে পারবো? এটা শুধুমাত্র লিঙ্কডইন কেন ভাই, যে কোনো প্রোফাইলে আপনি 18 নিচে খুলতে পারেন। জি না। তাহলে
না মানে আমার এমনিতেও আমি এমনি একটা এজ দিয়ে দেই, আমার তো 18 এখনো হয়নি, তাই বললাম। ফেক এনআইডি কার্ড বানায় নিবেন, যদি ঝামেলা হয় একটা ফেক এনআইডি কার্ড বানায় নিবেন, অনলাইনে ফেক এনআইডি কার্ড জেনারেটর আছে। জি স্যার, জি স্যার, এইটাই। আসসালামু আলাইকুম। So no more today. So practice করেন। গুড নাইট এভরিওয়ান।